সালামু আলাইকুম। হ্যালো, কথা শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন আসসালাম। আমার? কি অবস্থা বলেন? জি। ভালো আছেন আপনারা সবাই? সালামু আলাইকুম ভাই। জি, ভালো ওয়ালাইকুম আছিলাম। আসসালাম। আচ্ছা, আমরা আজকে হিলিয়াম 10 শিখবো। A to Z কিভাবে হিলিয়াম 10 ব্যবহার করা লাগে, কিভাবে হিলিয়াম 10 দিয়ে প্রোডাক্ট রিসার্চ করতে হয়। আপনারা ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। আর হিলিয়াম 10 সবচাইতে বেস্ট প্রোডাক্ট রিসার্চের জন্য। আমরা সবাই চেষ্টা করবো যেন হিলিয়াম 10টা টুলসটা নেই আর কি, তাহলে আমাদের বিজনেস অনেকটা ইজি হবে। মানে বিজনেস করতে গেলে প্রোডাক্ট রিসার্চটা বা ব্র্যান্ডের অ্যাপ্রুভালটাই তো মেন, সেজন্য হিলিয়াম 10টা খুবই হেল্পফুল। আমরা আজকে শিখবো, ভালোভাবেই শিখবো হিলিয়াম 10 দিয়ে কিভাবে সাপ্লায়ার ফাইন্ড করে, কিভাবে প্রোডাক্ট রিসার্চ করে, সমস্ত কিছু একদম ইজি। আপনার অন্যান্য টুলস গুলো থেকে হিলিয়াম 10 অনেক ইজি। আপনারা চাইলে শেয়ারও নিতে পারেন, আর যাদের সামর্থ্য আছে নিজেও পারচেস করে নিতে পারেন। আচ্ছা, আমরা ক্লাস শুরুর আগে অ্যামাজনের বিজনেস পলিসিটা একটু জেনে নিই, হ্যাঁ? আমিনুল ভাই, আপনি কাইন্ডলি অ্যামাজনের ওই 6টা বিজনেস পলিসি বলুন তো। মানে আমরা যে 6টা রুলস মেনে চললে আমাদের অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হবে না। আচ্ছা, আমিনুল ভাই মনে হয় নাই। আহ জিয়াউল ভাই বলেন তো, জিয়াউল ভাই, অ্যামাজনের 6টা বিজনেস পলিসি বলুন। ভাই, আমাদের বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস কখনো সেম হবে না। আমরা অথেন্টিক প্রোডাক্ট, অথেন্টিক ডিস্ট্রিবিউটর কাছ থেকে বা ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নিব। কোনো কপি প্রোডাক্ট নিব না। নিজের বিজনেস অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন করব। এবং তারপরে আনঅথরাইজড কোনো সেলারের কাছ থেকে আমরা কখনো প্রোডাক্ট কিনবো না। জি জি ভাই, ধন্যবাদ। আপনাদের আরো একটা বিষয় বলে দেই, এটাও খুবই ইম্পর্টেন্ট। যারা এলএলসি করছেন কিংবা করবেন, আপনারা অবশ্যই অবশ্যই সেল ট্যাক্স ফাইল করবেন নির্দিষ্ট সময়ের আগে। সাধারণত আপনার 18 তারিখের আগেই করা লাগে। আর কিছু কিছু স্টেটে আপনার সময়টা একটু বেশি থাকে আপনার। সেই ক্ষেত্রে আপনারা ওইটা চেক করে নেবেন যে আপনার স্টেটের কত তারিখে লাস্ট ডেট সেল ট্যাক্স ফাইল করা। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা লাস্ট ডেটের অপেক্ষা না করে 1 থেকে 10 তারিখের মধ্যে সবসময় সেল ট্যাক্স ফাইল করে নেবেন। আর আরেকটা বিষয়, সেল ট্যাক্স ফাইল এমন না যে আপনি এলএলসি কিংবা রিসেল সার্টিফিকেট ফেব্রুয়ারি মাসে নিয়েছেন, তারপর থেকে 3 মাস পর আপনাকে ফাইল করা লাগবে না ভাই, এমনটা না। আপনার এটা হিসাব হয় কোয়ার্টার, আপনার জানুয়ারি থেকে মার্চ। এর ভিতরে যারা রিসেল সার্টিফিকেটটা নিয়ে থাকে কিংবা তাদের এলএলসি কমপ্লিট হয়ে থাকে, তাদের অবশ্যই অবশ্যই এপ্রিলে ফাইল করা লাগবে। আর যারা আপনার ওই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিসেল সার্টিফিকেট এলএলসি কমপ্লিট হয়ে গেছে, তাদের অবশ্যই অবশ্যই আপনার জানুয়ারির 1 তারিখ থেকে 18 তারিখ এর মধ্যে ফাইল করা লাগে। তবে এক একটা স্টেটে সময়টা কম বেশি হয়। আবার অনেকে মনে করে যে কোয়ার্টারলি সেল ট্যাক্স মানে বছরে 3 বার। না ভাই, সেল ট্যাক্স বছরে 3 বার না, 4 বার করা লাগে প্রত্যেকটা কোয়ার্টারে। একটা কোয়ার্টার হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, মানে প্রথম 3 মাসে, মানে এক 3 মাস 3 মাস করে এক একটা কোয়ার্টার হয়। আপনাকে বছরে 4 বার সেল ট্যাক্স ফাইল করা লাগবে। আর অ্যানুয়াল রিপোর্টটা, ওইটা আপনাকে বছরে একবার করতে হবে। আর আরেকটু আপডেট দিয়ে দিই, এখন থেকে ওয়েমিং এ যারা রিসেল সার্টিফিকেট নেবেন, তাদের আর আগের মতো মান্থ কোয়ার্টারলি সেল ট্যাক্স ফাইল করা লাগবে না। ওয়েমিং এ একটু চেঞ্জ আসছে, আপনার বছরে একবার শুধু ফাইল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই আমরা। জন্য এই জন্য ফ্রিকোয়েন্সি বোধহয় অ্যানুয়াল সিলেক্ট করতে হয় আর কি। জি ভাই। না, সেলস ট্যাক্স ফ্রিকোয়েন্সি যে আপনার যখন রিসেল সার্টিফিকেট নিবো এমিং এ, তখন আপনারা যে ফ্রিকোয়েন্সি অ্যানুয়াল করলে তখন আর কি আমাদের বছরে একবার দিলেই হবে। জি 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 জি। আচ্ছা, আমরা মূল ক্লাসে যাই। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, মানে ক্লাস রিলেটেড, ওই ক্ষেত্রে ক্লাসের মধ্যেই আপনারা প্রশ্ন করবেন। আর যদি ক্লাস রিলেটেড এর বাইরে হয়, তাহলে ক্লাসের শেষে আপনারা কোয়েশ্চেন করবেন, হ্যাঁ? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। গুগল আসছে। আসছে ভাই, গুগল ক্রোম আসছে। আচ্ছা, আমরা আজকে হিলিয়াম 10 দিয়ে প্রোডাক্ট রিসার্চ এবং সাপ্লায়ার রিসার্চ শিখব। মূলত আপনার প্রোডাক্ট থেকেই আপনি সাপ্লায়ার নামটা পাবেন। সাপ্লায়ার রিসার্চ করার মতো ওইরকম কোনো কিছু এক্সট্রা নাই, ঠিক আছে?
আচ্ছা, আমরা হিলিয়াম 10-এ চলে গেলাম। আপনি চাইলে হিলিয়াম 10-এর ব্রাউজার থেকেও যেতে পারেন কিংবা ক্রোম এক্সটেনশন থেকেও যেতে পারেন। আমার যেহেতু হিলিয়াম 10 পারচেস করা বা নেওয়া, ওই ক্ষেত্রে আমরা সরাসরি এক্সটেনশন থেকে কিংবা ওয়েবসাইট থেকেও আপনি যেতে পারেন। আচ্ছা, হিলিয়াম 10-এ গেলাম, ড্যাশবোর্ডে যাবেন, ঠিক আছে। হিলিয়াম 10-এর সার্ভার থেকে মানে ওয়েবসাইট থেকে কিংবা এক্সটেনশন থেকেও আপনি যেতে পারেন, কোনো ইস্যু নাই। আচ্ছা, আপনি যখন হিলিয়াম 10-এ লগ ইন করবেন তখন এই রকমটা আসবে, ঠিক আছে। ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? বলুন, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, একটু বুঝে নিবেন, আর না দেখা গেলে ভাই দাদা, কাইন্ডলি বলবেন। আচ্ছা, এই যে আপনি যখন হিলিয়াম 10-এ লগ ইন করবেন তখন ড্যাশবোর্ডটা এমন দেখাবে, ঠিক আছে। আর আপনি চাইলে আপনার হিলিয়াম 10 অ্যামাজনের সাথেও কানেক্ট করতে পারবেন, তবে আমি করি নাই আমার প্রাইভেসি কিংবা পার্সোনাল কোনো কিছু ইস্যুর জন্য। আপনারা চাইলে অ্যামাজন অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নয়, হিলিয়াম 10 একদমই সেফ। আচ্ছা, তারপরে এখানে দেখেন একটা বিষয় ডান দিকে, আমরা অ্যামাজনে যেহেতু কাজ করবো ওই ক্ষেত্রে অ্যামাজনটা সিলেক্ট করে নিব। ডান দিকে দেখেন পিন্টারেস্ট এবং অ্যামাজনটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, তারপর উপরে দেখেন ড্যাশবোর্ড, টুলস, প্রফিটস, ফলো আপ, অ্যাটমিক, ম্যানেজ রিফান্ড সার্ভিস। আচ্ছা, আমাদের ওইগুলো দরকার নাই, আমরা কি করব, প্রোডাক্ট রিসার্চ করব, ঠিক আছে। তার মধ্যে অ্যামাজনের জন্য হচ্ছে ব্ল্যাক বক্স, এই যে দেখেন উপরে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? অ্যামাজনের জন্য হচ্ছে ব্ল্যাক বক্স। আপনারা প্রোডাক্ট রিসার্চে ক্লিক করে, আচ্ছা একটু ব্যাগে যাই, এই যে দেখেন ড্যাশবোর্ডে গেলেন, আমি আরেকবার দেখাচ্ছি পিছন থেকে। একটু লোড নিতেছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমরা এখন ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডের সাথে ডান পাশে টুলস, টুলসে ক্লিক করবেন। এই টুলস থেকে আমাদের অন্য কোনো কিছু নেওয়ার দরকার নাই, অনেকগুলো টুলস আছে, ঠিক আছে। আমাদের দরকার কি, প্রোডাক্ট রিসার্চ। আমরা প্রোডাক্ট রিসার্চ করব, সাপ্লায়ার ব্র্যান্ড ফাইন্ড করব, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমরা ব্ল্যাক বক্সটা নেব। ব্ল্যাক বক্সে ক্লিক করবেন, অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ করার জন্য ব্ল্যাক বক্স, হ্যাঁ, হোলসেলের ক্ষেত্রে আর কি। আচ্ছা, তারপর দেখেন আমরা আরেকটা সিলেক্ট করে নিব, এই যে দেখেন ডান পাশে, এখানে দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন এখানে আপনার সিম্পল, সিম্পলে আমরা নিব না। হ্যাঁ, সিম্পলে নিলে শর্টকাটে আপনি প্রোডাক্ট রিসার্চ কিংবা সাপ্লায়ার খুঁজে পাবেন। আমরা একটু অ্যাডভান্সে সার্চ করব, এই যে দেখেন সিম্পলে দেখেন একদম বেসিক একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, যখন অ্যাডভান্সে দিবেন তখন সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আর আমরা যারা ইউএসএ মার্কেটে প্লেসে সেল করব, তারা Amazon.com সেল চয়েস করব। আবার অনেকে আছে যে অন্যান্য কান্ট্রিতে সেল করতে চায়, তারা অন্যান্য কান্ট্রিও সেল করে নিতে পারবেন, মানে সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, এখানে ডিফল্ট হিসেবে Amazon.com ইউএসএ মার্কেট প্লেস থাকবে। তারপর এই যে দেখেন আমরা অ্যাডভান্স সিলেক্ট করে নিলাম ডান পাশে এখানে। তারপর প্রোডাক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আমরা জাস্ট শুধুমাত্র প্রোডাক্টের ক্যাটাগরিটা সিলেক্ট করব, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনার যেই ক্যাটাগরিতে কাজ করার ইচ্ছা আপনি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। কারো যদি পেট ক্যাটাগরি ভালো লাগে পেট ক্যাটাগরি সিলেক্ট করবেন, কারো যদি অটোমেটিক ভালো লাগে অটোমেটিক, কারো যদি আপনার এই যে দেখেন গ্রোসারি যদি ক্যাটাগরি ভালো লাগে গ্রোসারি নেবেন, যার যেটা ইচ্ছে আর কি। তারপর হেলথ অ্যান্ড হাউস হোল্ড, ঠিক আছে, বা বিউটি, যার যেটা পছন্দ, ঠিক আছে। আমি এখান থেকে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করব। এক অটোমোটিভ, তারপর বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, তারপর হচ্ছে হেলথ অ্যান্ড হাউস হোল্ড, তিনটা ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে দেখেন এখানে আপনারা অবশ্যই মিনিমাম সেলার 3 রাখবেন, কারণ 1 থেকে 2 জন সেলার যে প্রোডাক্টগুলোতে থাকে ওইগুলো সবই প্রাইভেট লেভেলের হয়। ওই ক্ষেত্রে আমরা মিনিমাম সেলার 3 নিয়ে নিলাম, আর ম্যাক্স সেলার নিলাম 15 জন। হ্যাঁ, ম্যাক্স সেলার 15। এই যে দেখেন কম্পিটিটর, এটা একটু ভালো করে দেখেন কম্পিটিটর, এইখানে নাম্বার অফ সেলার 3 জন দিলাম মিনিমাম, ম্যাক্স দিলাম 15 জন। আচ্ছা, আপনাদের একটা কথা বলছিলাম যে প্রাইস সিলেক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি $10 থেকে $15 মানে $5 থেকে $15 নিচের প্রোডাক্টগুলো সেল করতে চান, ওই ক্ষেত্রে আপনি প্রফিট একদমই পাবেন না। ওইখানে কম্পিটিশনও বেশি, সেলারও বেশি।
ওই ক্ষেত্রে আমরা কি করব, প্রোডাক্টের প্রাইস মিনিমাম $15 রাখবো, আর ম্যাক্সিমাম রাখবো ইনিশিয়ালি $80। সমস্যা নেই, আপনি $80 নিতে পারেন, কারো যদি বাজেট ভালো থাকে আরো বেশিও দিতে পারেন। এই প্রাইসটা হচ্ছে অ্যামাজনে যে প্রাইসে সেল হইতেছে, এটা কিন্তু আপনার কেনা প্রাইস না, আবারও বলি। মিনিমাম প্রাইসটা হচ্ছে 15, মানে যেই পণ্যগুলো অ্যামাজনে মিনিমাম $15 সেল হইতেছে ওইটা আমরা সিলেক্ট করলাম, আর ম্যাক্সিমাম প্রাইস দিলাম $80। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে দেখেন, রিভিউ কাউন্ট মিনিমাম, আমরা মিনিমামে যাব না, আমরা ম্যাক্সিমামে যাব, ওই ক্ষেত্রে ভালো একটা আউটপুট আসবে। কারণ যদি আমরা ম্যাক্সিমাম ধরেন 5,000 রিভিউ দিলাম, ঠিক আছে, তার বেশিও 80,000, 90,000, 1 লাখ রিভিউর প্রোডাক্টও আছে, আমরা ওইগুলো না যাই, কারণ ওইগুলোতে বড় বড় সেলার কিংবা ব্র্যান্ড নিজে বসে থাকে। তবে 5,000 আমরা দিব না, আমরা একটু নিউ প্রোডাক্ট গুলোতে দেখবো। ধরেন 1,000 দিলাম, হ্যাঁ। কারণ যে প্রোডাক্টগুলো রিভিউ 1,000, ওই প্রোডাক্টগুলো একটু নতুন মার্কেটে, আর ওইগুলোতে সেলারও কম থাকে, কম্পিটিশনও কম থাকে, হ্যাঁ। আমরা রিভিউ মিনিমামে দিলাম না, ম্যাক্সিমামে দিলাম 1,000। প্রাইস চেঞ্জ কিংবা একজাক্ট ব্র্যান্ড সার্চ এগুলো আপনারা চাইলে দিতে পারেন। প্রাইস চেঞ্জ দিলাম না, প্যারেন্ট লেভেল রেভিনিউ এটাও দিলাম না, দরকার নাই। আচ্ছা, রিভিউ রেটিং এটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেলারদের। আবারও বলি, আপনারা কখনো 4.3 নিচে যে প্রোডাক্টগুলো আছে কখনো আপনারা কিনবেন না, কখনো না। মিনিমাম 4.3 আপনি নিতে পারেন, আমি সাজেস্ট করবো 4.3ও আপনি ইগনোর করবেন, যদি পারেন 4.4 আপ নেবেন, কারণ 4.3 তো একটু রিটার্ন আসতে পারে, তবে খুব বেশি না, হয়তো ম্যাক্সিমাম 2%। তবে আপনি যদি 4.4 নেন, ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের রিটার্ন রেটিংটা 4.4-এরও নিচে থাকবে, হ্যাঁ। আচ্ছা, আর ম্যাক্স তো দেওয়ার প্রয়োজন নাই। প্যারেন্ট লেভেল রেভিনিউ আপনি যদি চান যে ডলারে কত রেভিনিউ হয় ইয়ারলি বা মান্থলি, সরি এখানে মান্থলিটাই দিবেন, মানে রেভিনিউটা কিরকম হয় ওইটাও দিতে পারেন। আর আপনার যদি নিচে দেখেন আশিন রেভিনিউ, যদি আপনার প্রোডাক্টটা ভ্যারিয়েশনের হয় ওই ক্ষেত্রে নির্দিষ্ট আশিনের বা পার আশিনের রেভিনিউটা আপনি দিতে পারেন। আচ্ছা, আমরা এটাও দিব না, আমরা কি করব, প্যারেন্ট লেভেল সেলস ইউনিট, হ্যাঁ, মানে একটা প্রোডাক্ট কত ইউনিট মান্থলি সেল হয় আমরা ওইটা দিব। ম্যাক্স দেওয়ার দরকার নাই, বেশি সেল হোক ওইটা ভালো, কিন্তু মিনিমাম দিয়ে দিলাম আমরা 500 ইউনিট, হ্যাঁ। কারণ 500-এর নিচে গেলে আপনার প্রোডাক্টটা সেল হওয়ার চান্সটা একটু কম থাকে। আচ্ছা, এইখানে দেখেন এটাও খুব ইম্পর্টেন্ট, ওয়েট। আমরা কি করব, ওয়েটটা যদি আপনি চান আপনি দিতে পারেন, আর যদি মনে করেন যে না নেওয়ার দরকার নাই, ওই ক্ষেত্রে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তবে আপনি চাইলে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি দিতে পারেন। যারা হ্যাভি ওয়েটের প্রোডাক্ট কিংবা মিনিমাম ওয়েটের প্রোডাক্ট সেল করতেন তারা এখানে সিলেক্ট করে নেবেন, তবে আমি সাধারণত দেই না। আচ্ছা, ফুলফিলমেন্ট, এখানে আমরা অবশ্যই অ্যামাজনকে ইগনোর করব, কারণ যেখানে অ্যামাজন আছে ওইখানে আমরা প্রফিটটা পাবো না। এক্ষেত্রে আমরা অ্যাপ এবং অ্যাপ দুইটাই সিলেক্ট করব। অনেকে মনে করে যে অ্যাপ এ সিলেক্ট করা ঠিক না, না ভাই, আপনি অ্যাপ এবং অ্যাপ দুইটাই সিলেক্ট করবেন। এমনও দেখা যায় যে অনেক প্রোডাক্টে শুধু অ্যাপ সেলার আছে কিন্তু অ্যাপ সেলার নাই, ওই ক্ষেত্রে আপনারা দুইটাই চয়েস করবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আপনার ডান পাশে সেলস চেঞ্জ দেওয়ার দরকার নাই, সেলস ইয়ার ওভার ইয়ার দেওয়ার দরকার নাই, বেস্ট সেলার মান্থ এটাও দেওয়ার প্রয়োজন নাই, তারপর নাম্বার অফ ইমেজ এটাও দেওয়ার প্রয়োজন নাই, ভ্যারিয়েশন কাউন্ট এটাও দেওয়ার প্রয়োজন নাই, ভ্যারিয়েশনের প্রোডাক্ট আসুক কোনো ইস্যু নাই। বেস্ট সেল মান্থ দেওয়ার প্রয়োজন নাই, সেলস টু রিভিউস রেশিও এটাও দেওয়ার প্রয়োজন নাই। টাইটেল কিওয়ার্ড আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো একটা কিওয়ার্ড এবার প্রোডাক্টের উপর থাক, ওই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আর লিস্টিং এজ, মানে একটা প্রোডাক্ট যদি নিউ না পুরন, কতদিন হয়েছে ওই সময়টা আপনি চাইলে দিতে পারেন, তবে আমি দেই না এখানে, কারণ এত কিছু দিলে দেওয়ার প্রয়োজন নাই। তবে আপনি যদি দেন, মানে এত কিছু মানে সবগুলো যদি আপনি ফিল আপ করেন আপনি আপনার মতো ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দেই, আমি এটা সিলেক্ট করলাম, আমি সাধারণত এভাবেই সিলেক্ট করি। তারপর এই যে দেখেন, আপনি এখন যে তথ্যগুলো ইনপুট করছেন, আপনি পরবর্তীতে যদি ডিফল্ট হিসেবে এই সেটিংটাই চান, আপনি এই যে এখানে দেখেন সেভ অ্যাজ ফিল্টার প্রিসেট, আপনি সেভ করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর এটার একটা নাম দিতে পারেন, যেমন যদি আপনি হাউস হোল্ড ক্যাটাগরির এই ক্রাইটেরিয়াতে চান আপনি নাম দিয়ে দিলেন, কিংবা যদি মনে করেন যে আপনার কোম্পানির বা আপনি এই ধরনের প্রোডাক্টই সেল করবেন, যে কোনো একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে, যে কোনো একটা নাম। আহ, আচ্ছা,
আচ্ছা, আমি একটা দিয়ে দিলাম। আচ্ছা, এলএলসি না দে, ইনিশিয়ালি আপনি একটা দিয়ে দিবেন, হ্যাঁ, যে কোনো একটা দিয়ে সেভ করে দিবেন। পরবর্তীতে আপনি এটা ডিফল্ট হিসেবে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আরেকবার দেখেন ভাই, আরেকবার বলতেছি। আচ্ছা, এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম, একটা দুইটা তিনটা, আপনি মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তারপর কম্পিউটার নিচে দেখেন, আপনার এখানে সেলার দিলাম মিনিমাম 3, ম্যাক্সিমাম 15, প্রাইস দিলাম আমরা আহ $15 মিনিমাম, ম্যাক্সিমাম $80, হ্যাঁ। তারপর রিভিউ কাউন্ট, আমরা বেশি রিভিউ প্রোডাক্টগুলোতে যাব না, ম্যাক্সিমাম 1000 রিভিউ প্রোডাক্টগুলোতে যাব। আর প্রোডাক্টের রিভিউ রেটিং মিনিমাম 4.3, ঠিক আছে। তারপর মান্থলি সেল মিনিমাম 500, তবে হ্যাঁ, আপনার যদি সেলার কম নিতে চান ওই ক্ষেত্রে সেলার কমিয়ে দিয়ে মান্থলি সেল ইউনিটও আরেকটু নিচে নিতে পারেন। আর আরেকটা দেখেন, এটা মিস করছি আমি, শিপিং সাইজ আমরা অবশ্যই স্মল স্ট্যান্ডার্ড সাইজ সিলেক্ট করব, ঠিক আছে, স্মল স্ট্যান্ডার্ড সাইজ। আর আপনি যদি চান লার্জ স্ট্যান্ডার্ড সাইজও দিতে পারেন, তবে আমরা স্ট্যান্ডার্ড শিপিং সাইজটাই সিলেক্ট করে নিব, ওইটা বেস্ট আর কি। আর ওয়েট আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ইস্যু নাই। আর ফুলফিলমেন্টে আমরা এফবি এবং এফবিএম দুইটাই সিলেক্ট করব, হ্যাঁ। আর নিচের বাকিগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, আমরা সেভ করে নিব। এটা পরবর্তীর জন্য আর কি সেভ করে নিব, আপনি একটা নামে সেভ করে নিবেন। আবার এটা আমি আরেকটু ইউনিক ভাবে সিলেক্ট করলাম। আচ্ছা, আপনি একটু সেভ করে নিবেন আপনার পরবর্তী সময়গুলো বাঁচানোর জন্য। তারপর আমরা সার্চ করব, দেখি কি রেজাল্ট আসে। হিলিয়াম 10 সবচেয়ে বেস্ট এবং মজার। যারা টুলস নিছেন বা নিবেন তারা বুঝতে পারবেন যে কত ভালো হিলিয়াম 10, সকল টুলসের রাজা হিলিয়াম 10, হ্যাঁ। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় দেখেন, এই যে দেখেন উপরে একটা অপশন আছে, আপনাকে শর্ট করেও দেখাবে, অ্যাডভান্স লেভেলও দেখাবে, আপনি একটু অ্যাডভান্স লেভেলে দেখবেন, আমরা অ্যাডভান্স লেভেলে দেখবো, হ্যাঁ। তারপর আরেকটা বিষয় বলে নেই, যারা এই যে আপনি যে প্রোডাক্টটা বা রিসার্চ করছেন বা যে ফাইলটা এখানে আসছে, আপনি চাইলে এক্সপোর্ট করে নিতে পারবেন। এই যে দেখেন ডান পাশে এক্সপোর্ট ডাটা, হ্যাঁ। আপনি চাইলে এক্সেল ফাইলে, সিএসভি ফাইলে, দুইটাতেই নিতে পারেন, এক্সেল ফাইলও সেভ করে নিতে পারবেন, কোনো ইস্যু নেই, হ্যাঁ। সেভ করার অপশনটা আছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন ফার্স্টে যে প্রোডাক্টটা, এটা খুব বড় একটা ব্র্যান্ড, এটাতে আমরা না যাই। আচ্ছা, তারপরে এই যে দেখেন এইটা টার্টি মারাকুজা জুইসি লিপ প্লাম শিফট গ্রেপ, আচ্ছা ঠিক আছে, এই এই প্রোডাক্টে আমরা দেখি ভালো সেল হইতেছে এই প্রোডাক্টটা। লিপ পাম্পারসে 10 নম্বরে আছে। তারপর দেখেন প্রাইস হচ্ছে $20, মানে এটা দেখেন আপনার প্যারেন্ট লেভেল সেলসটাও কিন্তু একটু হাই হইতেছে, ঠিক আছে। আর মান্থলি রিভিউ হয়েছে $21,644। আচ্ছা, আমরা এই টার্টি প্রোডাক্টটাতে দেখি। আর যারা অ্যামাজনে দেখতে চান তারা কি করবেন, এই যে অ্যামাজনে ক্লিক করবেন, হ্যাঁ। অ্যামাজনে ক্লিক করলে অ্যামাজনে চলে যাবে। আচ্ছা, এটা ভ্যারিয়েশনের একটা প্রোডাক্ট, কোনো ইস্যু নাই। আচ্ছা, এই যে এখানে দেখেন সেল করতেছে কে, প্রো স্যাটিসফ্যাকশন, মানে অ্যাপবিএস সেলার, হ্যাঁ, ব্র্যান্ড নিজে সেল করতেছে না। তারপর দেখেন এখানে সেলার আরো 11টা আছে, আরো 11টা সেলার আছে। তো মান্থলি সেল দেখাইতেছে না এখানে কয়টা, আর একটু অপেক্ষা করি, হ্যাঁ, দেখি মান্থলি সেলটা দেখায় কিনা। কেউ অ্যামাজনে একটু লগ ইন করেন তো, দেখেন তো মান্থলি সেলটা দেখায় কিনা, 80টা, এই যে 80টা। আমি চ্যাট বক্সে দিয়ে দিতেছি, আপনারা কাইন্ডলি একজন চেক করেন অ্যামাজনে কত ইউনিট দেখা। আচ্ছা, এই যে নিচে দেখেন এই প্রোডাক্টের প্রাইসটাও ভালো দেখাইতেছে, গ্রাফটা প্রাইসও খুব বেশি আপ ডাউন না। এখানে মিনিমাম $19 গেছিল, ঠিক আছে, তারপর এখন আপনার
$23 বাই বক্স আছে, ঠিক আছে, মানে খুব বেশি আপ ডাউন যে করে তা না। আমরা একটু ডাটাতে দেখি কি আছে। আর এই যে এইটা কিন্তু কিপা গ্রাফ দেখাইতেছে আপনাদের, আবারও বলে রাখি এই গ্রাফটা কিপা, আপনার যদি কিপা লগ ইন না থাকে ওই ক্ষেত্রে আপনি এই ডাটাটা দেখতে পারবেন না, ঠিক আছে। আপনার অবশ্যই কিপা লগ ইন থাকতে হবে, আপনার যদি কিপা লগ ইন না থাকে আপনি প্রোডাক্টটা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন না। ভাই অবশ্যই সেল অবশ্যই দেখায় না কিপা ভাই, থাকতে হবে। জি ভাই। সেল দেখায় না। আচ্ছা আচ্ছা, যদি সেল না দেখায় ওই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টগুলো থেকে দূরে থাকবো। আচ্ছা, সেল যদি এটা না দেখায়, ভ্যারিয়েশনের প্রোডাক্ট তো ওই ক্ষেত্রে একটু ইস্যু হইতে পারে। হুম, আচ্ছা আমরা এই সাপ্লিমেন্টটা দেখি, হ্যাঁ, বাল্ক সাপ্লিমেন্টস.com। আচ্ছা, যে এখানে ব্র্যান্ড নিজে সেল করে ওইখানেও আমরা একটু ইগনোর করব, কারণ ব্র্যান্ড যেখানে সেল করে ওইখানে আপনার সেল পাওয়া যাবে না। তারপরে এই প্রোডাক্টটা দেখেন 200+, এটাও আমরা ইগনোর করি, যেখানে ব্র্যান্ড আছে ইউনিট ও সেল কম ওইখানেও আমরা যাব না। ভাই ওইখানে আমরা মিনিমাম 500 সিলেক্ট করছিলাম না, তাহলে এই 200 প্লাস এগুলো কেন আসতেছে এগুলা? হ্যাঁ, এগুলো আসবে ভাই, আপনাকে টুলস 100% রেজাল্ট কখনোই দেবে না, এটা একটু মনে রাখেন। আচ্ছা, নিচে আরেকটা প্রোডাক্ট আসছে। হ্যালো ভাই, শুনতেছেন? জি ভাই। আচ্ছা, আমরা পরের প্রোডাক্টটাতে গেলাম। এই যে দেখেন, এটা হচ্ছে তুলা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, আপনার বিউটি অ্যান্ড হাউস হোল্ডের, ঠিক আছে। আরেকটা কথা আপনাদের বলে দেই, টুলস কিন্তু 100% কখনোই রেজাল্ট দেয় না, ঠিক আছে। আচ্ছা, এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে আপনার $18, এখানে আপনার সেলার দেখাইতেছে ইনিশিয়ালি $9 কস্ট, ঠিক আছে। মানে ইনিশিয়ালি দেখাইতেছে, আর সেলার তখনই প্রাইসটা দেখায় তখন যখন তারা একটা, মানে অন্যান্য সেলার গুলো এই প্রাইসটা দিয়ে ক্যালকুলেশন করে তখনই দেখায়। আচ্ছা, সেলার অ্যাম্পে দেখেন মান্থলি সেল দেখাইতেছে 500+, ঠিক আছে। সেলার অ্যাম্প মান্থলি 500+ দেখাইতেছে। আচ্ছা, আমরা একটু অ্যামাজনে গিয়ে দেখি। ভাই একটু অ্যামাজনে দেখেন তো কেউ, আমি আশিনটা কপি করে দিতেছি, হ্যাঁ? ওই চ্যাট বক্সে দেখেন। পাইছেন? হ্যাঁ, এই প্রোডাক্টটা দেখেন, এটা মনে হয় যে ভালোই সেল হবে। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? ভাই এটা ব্র্যান্ড নিজে সেল করতেছে না? ও, আমার তো একটু আটকে এ- গেছে। এটা 500 প্লাস দেখাচ্ছে ভাই। ব্র্যান্ড ভাই নিজে সেল 500 প্লাস কিন্তু ব্র্যান্ড নিজে সেল করতেছে, তুলা স্কিন কেয়ার সেলার। আচ্ছা ও আচ্ছা, হ্যাঁ, যদি এখানে ব্র্যান্ড নিজে। যদি ব্র্যান্ড নিজে সেল করে তাহলে আমরা একটু ইগনোর করব, হ্যাঁ। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা কথা বলে দেই, আপনারা যখন একটা প্রোডাক্ট পাবেন তার সিমিলার প্রোডাক্টগুলো কিন্তু নিচে চলে আসে অটোমেটিক, আপনারা ওই সিমিলার প্রোডাক্টগুলোও দেখবেন, ঠিক আছে। বুঝতে পারছেন কি বলছি? মানে যে একটা জি ভাই। প্রোডাক্ট পাইলেন তার সিমিলার প্রোডাক্ট কিন্তু নিচে চলে আসে, আপনারা ওই প্রোডাক্টগুলো একটু চেক করবেন, ঠিক আছে, কারণ ওইখানেও ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় মাঝে মধ্যে। আচ্ছা, আমরা আজকে রিসার্চের প্রোডাক্টগুলোই দেখবো। আচ্ছা, এটাও ব্র্যান্ড নিজে সেল করতেছে, পরেরটা দেখি আমরা, হ্যাঁ? কেউ ঘাবড়াবেন না যে ব্র্যান্ড নিজে সেল করতেছে বা ভালো প্রোডাক্ট পাইতেছি না ভাই, প্রোডাক্ট রিসার্চের জন্য একটু সময় দিতে হবে, আপনি যে ফার্স্ট সার্চে যে সবকিছু পেয়ে যাবেন তেমনটা না, তবে হ্যাঁ ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এটা 200+ সেল, ব্র্যান্ডের নাম কি?
ব্র্যান্ডের নাম হচ্ছে ফুল সার্কেল। সেলার আছে 7 জন। আচ্ছা, আমরা এই প্রোডাক্টটা একটু দেখি। $14 ছিল তখন, এখন কত? 15। কি ভাই প্যারাগ্রাফটা? সেল ওয়াইজ সেলার বেশি না? হ্যাঁ হ্যাঁ, সেলার বেশি, তবে দেখা লাগবে যে স্টক কতগুলো আছে কার কাছে, ওইগুলো দেখা লাগবে। এমন না যে সেলার লিস্টিং আছে মানেই যে সবাই সেল করতেছে, তা না। এমনও হতে পারে যে ওই প্রোডাক্টের সেলারদের কারোরই স্টক নাই। সেই জন্য ডাটা দেখতে হবে আপনাকে, অবশ্যই কিপার ডাটা। আমরা একটু ডাটাতে দেখি। অফারে গেলে কয়জনের কাছে কয়টা স্টক আছে ওইটা ইনিশিয়ালি দেখা যায়। ও, অনেক স্টক, এই প্রোডাক্টে যাওয়া যাবে না। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখি। আম্বেরিনের। এখানে এখন বাই বক্সে আছে কে? অ্যালায়েন্স, অ্যালায়েন্স ফার্মা আইএনসি। আচ্ছা, আমরা একটু দেখি একটু ভিতরে গিয়ে যে ব্র্যান্ড নিজে সেল করতেছে নাকি থার্ড পার্টি সেলার। আচ্ছা, এই প্রোডাক্টটার প্রাইসটা খুবই আপ ডাউন করে, তবে $28 থেকে দেখেন প্রাইসটা কিন্তু খুবই আপ ডাউন করছে, অনেক অনেক হিউজ পরিমাণ বলা বাহুল্য। তবে দেখা লাগবে এই সমস্ত প্রোডাক্টে আপনার দেখতে হবে যে আসলে আপনাদের কস্টিং কিরকম পড়ে, ঠিক আছে? যদি কস্টিং কম হয়, প্রফিট থাকে, ওই ক্ষেত্রে নিতে পারেন। যদি দেখেন মিনিমাম প্রাইসটা আপনারা চেক দিবেন লাস্ট কততে গেছে, তারপরে যদি প্রফিট থাকে ওই ক্ষেত্রে নিতে পারেন, কোনো ইস্যু নাই। আমরা একটু ডাটাতে গিয়ে দেখি। হেলথ অ্যান্ড হাউস হোল্ডের প্রোডাক্ট এটা, ঠিক আছে। ব্র্যান্ড হচ্ছে আম্বেরিন। বাই বক্স। এই যে দেখেন, এই প্রোডাক্টটা কিন্তু স্টক কারো কাছেই নাই ওই রকম। এই যে দেখেন ভাই, কত ভালো একটা প্রোডাক্ট। একজনের কাছে আছে 296টা, একজনের একটা, একজনের 8টা, একজনের একটা, একজনের 37। দেখেন ভাই, ওদের প্রোডাক্ট কিন্তু প্রায় এক সপ্তাহে শেষ হয়ে যাবে। 1K+ সেল, ভাবা যায় যে কত ভালো প্রোডাক্ট। এখন দেখতে হবে যে ব্র্যান্ড নিজে সেল করে কিনা, ওইটা হচ্ছে মেন। যদি ব্র্যান্ড সেল করে তাইলে আমরা যাব না, কারণ ব্র্যান্ড যদি সেল করে ওই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম ভাই। যদি কখনো সেলারদের কেউ মানে প্রোডাক্ট শেষ হয়ে যায়, পরবর্তীতে আমরা যদি প্রোডাক্ট নিয়ে আসি, পরবর্তীতে যদি ওরাও নিয়ে আসে, তখন তো আমাদের প্রোডাক্টটা আবার মানে বসে যাবে, এরকম কি আছে কিনা? না না না, এমনটা না। আচ্ছা দেখেন, এই প্রোডাক্টে প্রায় সবাই মোটামুটি বাই বক্স পায়। একজনে পাইতেছে আপনার 44%, অ্যালায়েন্স ফার্মা আইএনসি, এই যে দেখেন। তারপর আরেকজন পাইতেছে 13%। তারপর আরেকজন 7%, আরেকজন 7%, আরেকজন 7%। মানে মোটামুটি সবাই বাই বক্স পায় এই প্রোডাক্ট। আর মান্থলি সেল যেহেতু 1K+, ওই ক্ষেত্রে আমরা বলতে পারি না যে আসলে 1K+ বলতে মান্থলি ধর হইতে পারে যে 1700 ইউনিট, হইতে পারে 1800, হইতে পারে 1900। নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে দেখেন। আচ্ছা, ব্র্যান্ডের নামটা কি? অ্যাম্বেরিন। আচ্ছা, ব্র্যান্ড নিজে সেল করতেছে। ভাই এখানে এই যে যে 29 $29.97 রাখছে, সে এত এত বাই বক্স পাইছে, আর যারা নাকি কম রাখছে যেমন $24.50 50 সেন্ট রাখছে, ও এত কম কেন? আচ্ছা সে আচ্ছা, তো প্রাইস কম আপনাদের। রাখছে তাহলে আচ্ছা
আচ্ছা ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, আপনি মনে হয় পূর্বের ক্লাসটা দেখেন নাই। আপনাদের আবারও বলে রাখি, যে প্রোডাক্টের শিপিংটা দ্রুত করবে একটা সেলার, কিংবা তার রেটিংটা যার বেশি থাকবে, তার বাই বক্সটা পাওয়ার চান্স খুবই বেশি থাকবে, খুবই বেশি থাকবে। দেখেন এই এখানেও সেলারের, তো দেখেন এই পেজ ব্লু সেলার, হেয়ারের ভাই অনেক বেশি। এই সেলারের রেটিং হচ্ছে আপনার কত, 3103। তারপর আরেকজনের দেখেন 14,000 রেটিং, সেও $29 দিয়ে রাখছে। বুঝতে পারছেন? কিন্তু তার কাছে কিন্তু স্টক নাই, দেখেন তার কাছে স্টক, এই যে দেখেন স্টক কিন্তু জিরো, যার কারণে সে $29 দিয়েও বাই বক্স পাইতেছেন। আবার আরেকজনের কাছে দেখেন স্টক হয়েছে 296, সে কিন্তু $30 দিয়ে রাখছে, তার কাছে বাই বক্স, তার কাছে স্টকও বেশি, তার রেটিংও বেশি। ঠিক আছে, সবকিছুই তার ভালো। ভাই, আপনার প্রোডাক্ট যদি স্টক বেশি থাকে, অন্যান্য লোকের যদি স্টক কম থাকে, আপনার যদি রেটিংও ভালো থাকে, আপনি প্রাইস যদি হাইও করে দেন, বাই বক্স আপনি পাবেন। এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন, কেউ যদি চান এই ব্র্যান্ডের সাথে অ্যাপ্রুভাল নিয়ে সেল করতে পারেন, কারণ সবাই মোটামুটি বাই বক্স পায়। আচ্ছা, এখানে দেখেন একজন 7% পাইতেছে, আরেকজন 7%, একজন 7%। আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, আপনারা প্রোডাক্ট রিসার্চের সময় বা প্রোডাক্ট কেনার আগে আপনারা মিনিমাম প্রাইসটা দিয়ে প্রফিটটা ক্যালকুলেশন করবেন। এই যে দেখেন এইখানে অ্যাভারেজে মিনিমাম প্রাইস হচ্ছে $25। আপনি $25 চেক দিয়ে দেখবেন যে আপনার টোটাল কস্ট বাদ দিয়ে প্রফিট থাকে কি না। কারণ যদি না থাকে $25 বাদ দিয়ে, মানে $25 আপনাকে এখানে সেলিং প্রাইসটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, কারণ ওরা দেখেন $25 দিয়ে বাই বক্সটা পাইছে। এখন আপনি বেশি প্রাইস দিয়েও পেতে পারেন যদি তাদের স্টক শেষ হয়ে যায়। এখন $25 দিয়ে যদি দেখেন আপনার প্রফিট থাকে, ওই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট নেবেন। কারণ আপনি যদি মনে করেন যে আপনি $29 কিংবা $30 সেল করবেন, তখন আপনার কম্পিটিশনটা একটু বেশি হয়ে যাবে। তবে হ্যাঁ, ওই ক্ষেত্রেও ওয়ে আছে, আপনি কুপন লাগাতে পারেন, বিভিন্ন অফার লাগাতে পারেন, ওই ক্ষেত্রেও আপনার বাই বক্স পাওয়া যায়। তবে আমি এবারে যে ক্যালকুলেশন করি বা ম্যাক্সিমাম টাইমে, মানে লোয়েস্ট প্রাইসটা দিয়ে, মানে যে ব্যক্তিটা লোয়েস্ট প্রাইস দিয়ে বাই বক্স পাইতেছে অ্যাভারেজে, তাকে আমি টার্গেট রাখি। কারণ আমি যদি তাকে টার্গেট রাখি, ওই প্রোডাক্টে আমার কখনো লস হওয়ার চান্স থাকবে না। আমার কথা বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই প্রোডাক্টটা ভালো মিনিমাম একটা, প্রাইস রেখে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, মিনিমাম প্রাইসে রেখে আপনারা হিসাব করবেন, ওই ক্ষেত্রে কখনো আপনাদের প্রোডাক্টের লস হবে না। আর মান্থলি অবশ্যই 500+ সেল, একবার মিনিমাম 200+ সেলের প্রোডাক্ট নেবেন। ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট স্টকে কিংবা বসে থাকার কোনো চান্স নেই। আর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, যেন অবশ্যই অবশ্যই আপনার আহ, ওই প্রোডাক্টের সেলার একটু কম হয়। আপনার যদি 200 প্রোডাক্ট নেন, মানে 200 মান্থলি সেল, ওই ক্ষেত্রে দেখবেন যে সেলার দুইটা কিংবা চারটা কিনা। এখন 200 প্রোডাক্টের মাঝে যদি 10টা 12টা 15টা সেলার হয়, ওই ক্ষেত্রে ভাই নিয়ে লাভ নাই। এই যে দেখেন এখন এইখানে আপনার আহ কয়টা সেলার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা সেলার। ধরেন সাপোজ আপনার 1K প্লাস, যেহেতু আমরা ধরে নেই এখানে, ধরে নেই 1200ই সেল হইতেছে, 1200। এখন একটা লোকের পড়তেছে অ্যাভারেজে আপনার 100 ইউনিট, আর যে 7% পাইতেছে, ধরেন সে 70টা ইউনিট সেল করলো। এখন আপনি ওই জায়গায় 150 ইউনিট নিতে পারেন, তার বেশি না। কারণ আপনার টার্গেট রাখতে হবে যে মিনিমাম একজন কত পার্সেন্টে মানে কত পার্সেন্ট বাই বক্স পাইতেছে, সে মান্থলি কত ইউনিট সেল করতেছে। আপনি ওইটার যদি টার্গেট ধরে নেন আপনার প্রোডাক্ট, ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট স্টকে বেশি দিন থাকবে না, আপনাকে বসে থাকা লাগবে না। তবে হ্যাঁ, আপনার যদি বাজেট ভালো থাকে, আপনি অবশ্যই বেশি নেবেন। আমাদের যেহেতু বাজেটটা কম, ওই ক্ষেত্রে আমরা 2 মাসে যেন সেল করতে পারি, ওই রকম একটা ক্যালকুলেশন করে প্রোডাক্টগুলো নেব। কারণ আপনি ভাই বেশি নিয়ে লাভ নাই, টাকা ফালায় রাখার লাভ নাই। আপনি একটা প্রোডাক্ট 2 মাসে যতগুলো সেল করতে পারবেন ততগুলো নেবেন। আর সেম আরো 1 2টা প্রোডাক্টের জন্য অ্যামাউন্ট রাখবেন। কারণ আপনার একটা প্রোডাক্ট হিট না হইলো বা সেল ভালো না আসলো, বাকি 1 2টা প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো সেল আসবে। আর যে প্রোডাক্টটা দেখবেন যে সবসময় সেল হইতেছে ভালো, ওইটা সবসময় প্রি অর্ডার করে রাখবেন, মানে অ্যাডভান্স অর্ডার করে অ্যামাজনে ওয়্যার হাউসে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এই ব্র্যান্ডটা দেখি ভাই এখন। ওয়ান জি ভাই, বলেন। ভাই বললাম যে ভাই 1K প্লাস যেগুলা সেল হয় এগুলা বাই বক্স একবার দুইবার পাইলেই মনে করেন স্টক শেষ হয়ে যায়, যদি 150 পিস থাকে অথবা
50 পিস থাকে। বুঝি নাই ভাই। বললাম যে 1K প্লাস যেগুলা সেল হয়, 1K প্লাস 500 প্লাস যেগুলা যেগুলা সেল হয়, সেগুলা যদি বাই বক্স 2-3 বার হাতে পাওয়া যায় না, ভাই এগুলো তাহলে পাওয়া যায়, যে ইনশাআল্লাহ জলদি যেগুলো জলদি সেল বেশি হয়ে যায়, বেশি থাকে সেল না স্টক। হয় ওইগুলো বাই বক্স পাওয়া যায় ইজিলি ভাই। ওইগুলো আপনাকে আপনার প্রাইস যদি হাইও হাইও হয়, অ্যামাজন আপনাকে মিনিমাম 10টা 15টা অর্ডার এমনিতেই দিয়ে দিবে রোটেট করে। অনেকে মনে করে যে আমার প্রাইস হাই কিংবা অন্যজনের রেটিং ভালো, সে তার স্টক বেশি, আমি বাই বক্স পাবো কিনা। না ভাই, আপনার যদি রেটিং খারাপও থাকে বা আপনার স্টক কমও থাকে, প্রাইস হাইও থাকে, যেই প্রোডাক্টগুলো হাই সেল হয় ওই ক্ষেত্রে আপনি 5টা 10টা অর্ডার এমনিতেই পাবেন। ওই ক্ষেত্রে কোনো ইস্যু নাই। ভাই একটা কোশ্চেন ছিল, ওই যে বললেন যে যেহেতু এভারেজে যদি আমি 70টা সেল করতে পারি সেক্ষেত্রে আমি 150টা নিব। এখন 150টা নিয়ে যদি ভাই আমার ব্র্যান্ডের এমওকিউ ফিল আপ না হয় সেক্ষেত্রে তো আবার সমস্যা। ওই এমওকিউ ফিল আপ ক্ষেত্রে করতে ওই গেলে তো দেখা গেছে। ওই ক্ষেত্রে বেশি নিয়ে নেবেন, ওই ক্ষেত্রে বেশি নিয়ে নেবেন না। আমি এটা কেন বললাম, যেন আপনার টাকাটা একটা জায়গায় আটকে না থাকে। আপনি আরো 2টা প্রোডাক্ট নিয়ে নেবেন যদি আপনার ব্র্যান্ডের যদি কোনো ইস্যু না হয় প্রোডাক্ট নিতে। ভাই বুঝতে এমন পারছেন? করা যায় না? হ্যাঁ ভাই বুঝতে পারছি, এমন করা যায় না যে এম্বারেন কোম্পানিরই সবগুলো প্রোডাক্ট রিসার্চ করে দেখলাম যে 2-3টা প্রোডাক্ট পাইলাম যে উইনিং প্রোডাক্ট, সেক্ষেত্রে 2-3টা মিলায়ে তার এমওকিউ ফিল আপ করলে তো হ্যাঁ হয় হ্যাঁ নাকি? হ্যাঁ, ওইটা ওইটা বেস্ট, ওইটা বেস্ট। ওই ক্ষেত্রে ব্র্যান্ডও হ্যাপি থাকে, আপনার নিজেরও কস্টিং কমে যায়। ওইটা বেস্ট, ওইটা বেস্ট ভাই। ওইটা ভালো, হ্যাঁ ওইটা করতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন দেখি এই আম্বিরিন ব্র্যান্ডটা কোথাকার কিংবা কোথায় পাওয়া যায়। স্ক্রিন দেখা যায় ভাই? হ্যালো? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ও, কোনটা দেখছিলাম? AMBEREN। হিলিয়াম 10 ভাই অনেক মজা। এই যে দেখেন, আমরা ব্র্যান্ডের ওয়েবসাইট পেয়ে গেছি, amberin.com। হিলিয়াম 10 ওই তো আপনার ভাই, অনেক। যখন নাকি রিচার্জ করবো তখন 1 মাসের জন্য অথবা 2 মাসের জন্য আর কি নিয়ে যেতে হবে, তাই না? আপনি যেটা বলছিলেন, আবার ওই একটা প্রোডাক্ট বের হয়ে গেলে তারপর আবার ওটা ক্যান্সেল করে রেখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরে আর ওই রকম দরকার নেই। তবে আপনার বিজনেস জি গ্রো জি, করতে হলে ওরকমই করতে সবসময় হবে টুলস একই প্রয়োজন। লাগবে, হ্যাঁ। হুম। ভাই এই ব্র্যান্ড নিয়ে একটা কোশ্চেন ছিল ভাই, আমি একটা জিনিস জি খেয়াল জি, করছি বলেন। এটা। এখানে ওরা ডিরেক্ট অ্যামাজনের লিংক দিয়ে দিছে ভাই, এখন কি এই প্রোডাক্টটা কি ওরা নিজেরাই সেল করতেছে নাকি? এই যে এটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা নিজেরাও সেল করতেছে। কারণ এখান দেখেন থার্ড পার্টিও কিন্তু আপনার সেল পাইতেছে, ওই ক্ষেত্রে আপনারা নিতে পারেন, কোনো ইস্যু নেই। বুঝতে পারছেন? থার্ড যেখানে, পা জি জি ব্র্যান্ড ভাই, আমি যেখানে আপনাদের 5-7টা সেলার থাকে ওখানে আপনাদের যাওয়া বলে যায়। রাখি, যদি ব্র্যান্ড নিজেও সেল করে, থার্ড পার্টি সেলারও যদি সেল পায়, ওই ক্ষেত্রে আপনারা নিতে পারেন, কোনো ইস্যু নেই। দেখেন ওইখানে কিন্তু 7% 13% থার্ড পার্টি সেলার গুলো সেল পাইতেছে, ওই ক্ষেত্রে আপনারা নিতে পারেন, কোনো ইস্যু নেই। তবে যদি ইগনোর করেন, ওই ক্ষেত্রে ভালো, যেখানে ব্র্যান্ড নাই, অ্যামাজন নাই, ওই ক্ষেত্রে ভালো। তবে যে জায়গায় শেয়ার হয়, আপনার হাতে যদি অন্যান্য কোনো প্রোডাক্ট না থাকে, ওই ক্ষেত্রে নিয়ে নেওয়াই ভালো, কারণ আপনার সময়টা অপচয় হবে না। আচ্ছা, আমার পিসিটা লোডিং নিতেছে, একটু অপেক্ষা করি। আচ্ছা, আমরা আপনার ওই ব্র্যান্ডের যেহেতু ওয়েবসাইটে লগ ইন হইতে পারতেছি না, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটর দেখা লাগবে আমাদের, বা আপনার দেখতে পারি এখানে দেখেন বিজেএস হোলসেলের কাছেও আম্বেরিনের প্রোডাক্ট আছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই যাচাই করতে হবে যে বিজেএস ডিস্ট্রিবিউটরটা অথরাইজড কিনা। ওই ক্ষেত্রে তো ব্র্যান্ডকে কল করা ছাড়া যার যায় উপায় নাই। সেজন্য আমাদের যে কোনো ওয়েতে ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর এমনটা যদি দেখেন যে ব্র্যান্ডের ওয়েবসাইটে কোনো ইনফরমেশন পাওয়া যায় না কিংবা লগ ইন করা যায় না, ওই ক্ষেত্রে ওই ব্র্যান্ডটাকে আপনার ইনিশিয়ালি এক পাশে রেখে, মানে
পরবর্তীতে ফ্রি টাইমে যেন যোগাযোগ করা যায় বা তাদের সাথে কন্টাক্ট করা যায়। রেখে দিবেন, আপনারা টাইম ওয়েস্ট করবেন না, ঠিক আছে? প্রোডাক্ট রিসার্চের সময় মানে এরকম যে ব্র্যান্ডগুলো চলে আসবে, ওই ক্ষেত্রে এগুলো ছেড়ে দিয়ে অন্য ব্র্যান্ডগুলো আবার দেখবেন, কারণ এখানে টাইম ওয়েস্ট হবে। আচ্ছা, আমরা এটা ছেড়ে দিই, অন্য একটা দেখি। আচ্ছা, এখানে দেখেন ম্যাক স্মল আই শ্যাডো, আরেকটা প্রোডাক্ট। ভাই স্ক্রিন দেখা যায়? জি ভাই। আচ্ছা, কিন্তু এটা তো মান্থলি সেল দেখা যাচ্ছে না। আচ্ছা, যেগুলো প্রোডাক্টগুলো মান্থলি সেল না দেখায় ওইগুলো থেকেও আমরা দূরে থাকবো, কারণ ওইগুলো প্রোডাক্টে গিয়ে যে লাভ নাই। এই টার্ডি তো বড় ব্র্যান্ড, কেন যে তাদের মান্থলি সেল দেখাচ্ছে না বুঝতেছি না। এই সমস্তগুলো প্রোডাক্ট দেখেন এফবিএম করতে, সবগুলোর কাছে বাই বক্স এফবিএম সেলারের কাছে। এখানে দেখেন আপনার এই প্রোডাক্টটা 100+ ইউনিট সেল হইতেছে, হ্যাঁ? কিন্তু অ্যামাজন সেল করতেছে, ওই ক্ষেত্রে লাভ নেই। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাই, দেরি হয়ে গেছে। আচ্ছা, যে এখানে ছিলাম, আচ্ছা আমরা প্রোডাক্ট রিসার্চে ছিলাম। আচ্ছা, অন্য আরেকটা প্রোডাক্ট দেখি, হ্যাঁ। আম, ভাই এম্বারেন কোম্পানিটা ভালো দেখলাম, ওর প্রত্যেকটা প্রোডাক্টই সেল হচ্ছে, প্লাস সেলারও অত বেশি নাই। হ্যাঁ, ওই ক্ষেত্রে যদি ভালো হয়, যদি সাময়িক টেম্পোরারি, ওদের তো ওয়েবসাইট চেক করছিলাম আমরা, ওয়েবসাইটে তো অ্যাক্সেস পাই নাই ভালো করে বা ডাটা পাই নাই, সেক্ষেত্রে এরকম ভালো প্রোডাক্ট হলে বা ভালো মনে হইলে একটু আপনি আলাদা একটু ডাটা শিট করে নেবেন, যেন পরবর্তীতে ওদের সাথে কন্টাক্ট করা যায়, কারণ এরকম প্রোডাক্ট খুব একটা পাওয়া যায় না। আচ্ছা, আমরা অন্য আরেকটা ব্র্যান্ড দেখি, হ্যাঁ। ভাই হিলিয়াম টেনে কোন প্যাকেজটা ভালো হবে? যেটা নাকি ওই যে প্লাটিন, প্লাটিনামটা ভালো হবে নাকি না না, স্টার্টারটা? স্টার্টারে কোনো কিছু নাই, আপনারা প্লাটিনাম নেবেন। আর অনেক বেশি খরচ তো, আপনার $80 পড়বে, একজনে নিতে যান না। যদি আপনারা পারেন 3-4 জন মিলে ওইটাও নিতে পারেন, আর যদি আমার থেকেও নিতে চান ওই ক্ষেত্রে $20 পড়বে, তাও নিতে পারেন। তো তাহলে তো আমার ভালোই থেকে হবে। যদি নেন একটু আর প্রিমিয়াম দুইটা ভার্সন নিলে পেয়ে যাবেন। হয়তো আমার সাথে কিছু নেন ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাকাউন্টে আমরা ঠিক হলে ইনশাল্লাহ হয়তো 2-3 নিলাম। এই এই প্রোডাক্টটা দেখি। আচ্ছা, একটু চুপ থাকেন প্লিজ। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখি এখানে কি অবস্থা। হ্যাঁ, 1K+ সেল, ঠিক আছে এই প্রোডাক্টটা। তারপর এই যে দেখেন সেলার কিন্তু 4টা, খুব বেশি না। আমরা একটু ডাটাতে দেখি, কিবার গ্রাফগুলো দেখি সেল কিরকম হইতেছে। আচ্ছা, আপনারা সবসময় মিনিমাম প্রাইসটা অবশ্যই দেখবেন। আহ, এই 1-2 দিন কম প্রাইস ওইটা কোনো ব্যাপার না, হয়তো আপনার Q4-এর অফার ছিল। মানে অ্যাভারেজ আছে না, 2 মাসের কিংবা 3 মাসের মধ্যে মিনিমাম যে প্রাইসটা ওইটা দেখবেন। আমরা যদি ওইটা দেখি তাহলে মিনিমাম দেখতে পাইতেছি $28, মানে অ্যাভারেজ যে যে প্রাইসটা মিনিমাম $28, হ্যাঁ। বশির ভাই, এই যে জি গ্রাফের উপরে যে কার্সরটা ধরছেন, জি তো জি। এখানে তিনটা নাম দেখাচ্ছে, একটু কার্সরটা ধরবেন গ্রাফের, হ্যাঁ তিনটা। একটা হচ্ছে বাই বক্স, আর একটা হচ্ছে আচ্ছা সেলস। আচ্ছা, এখানে বলি আপনার নিউ যেটা, ওইটা আপনার নিউ প্রাইসটা, ঠিক আছে? মানে নিউ লিস্টিং প্রাইসটা এখানে, বুঝতে পারছেন? আর যে লিস্ট, সরি ভুল বলছি আমি, লিস্ট প্রাইসটা হচ্ছে আপনার 36.99, যখন প্রোডাক্টটা লিস্ট হয়েছে তখন প্রাইস ছিল 37। আর এখন মানে নিউ লিস্ট, সর্বপ্রথম সর্বপ্রথম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম লিস্ট প্রাইসটা হচ্ছে যে প্রাইসটাতে লিস্ট করা হয়েছে এই প্রোডাক্টটা, $37। এখন নিউ প্রোডাক্টে প্রাইসটা হচ্ছে $33। আর বাই যারা বক্স, নতুন আসতেছে। হ্যাঁ হ্যাঁ,
আর বাই বক্স মানে যার কাছে বাই বক্সটা আছে রোটেশন হয়ে বা যে সেল করতেছে এখন, সে $35 সেল করতেছে, তো খুব বেশি সেল কম না। করতেছে। লিস্টিং প্রাইস 37, বাই বক্স 35, খুব বেশি কম না। আর এই প্রোডাক্টের সেলস র্যাঙ্কটাও ভালো, 18,341, মানে 18K বিএসআর, খুবই ভালো, খারাপ না। আর মান্থলি সোল্ডও আপনার 1,000+ ইউনিট হইতেছে, ঠিক আছে, 1,000+ ইউনিট, সেটাও ভালো। আর সেলার দেখি আমরা একটু কিরকম। ভাই মাঝখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করি ভাই, এটা জি জি বলেন। ফানি কোশ্চেন আর কি, মানে হচ্ছে গিয়ে এই ব্র্যান্ডটা কিন্তু নিজে অ্যামাজনে সেল করে নাই, তাহলে যে প্রথমে যে লিস্টিংটা করছে কি অ্যামাজনে, প্রাইভেট আ- লেভেল থেকে করছে নাকি? আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে ব্র্যান্ড নিজেও লিস্ট করে, ঠিক আছে, ব্র্যান্ড নিজেই লিস্ট করে দেয়, কিংবা সেকেন্ড পার্টি বা আপনি আমার মতো লোকও ব্র্যান্ডের থেকে অনুমতি নিয়ে লিস্ট করতে পারে। তবে এখানে দুইভাবে লিস্ট করা যায়, একটা হচ্ছে জেনেরিক ভাবে, বা আপনি যদি নিজে কাস্টমাইজ করে করতে চান ওইটাও করতে পারেন ব্র্যান্ডের পারমিশন নিয়ে, কিংবা ব্র্যান্ডের যে নেম, ওই ব্র্যান্ডের নেমে আপনাকে লিস্ট করতে হবে, সেটা আপনি নিজেও করতে পারেন, কিংবা ব্র্যান্ড নিজেও করে দিতে পারে আপনাকে। আর ম্যাক্সিমাম এই ব্র্যান্ড নিজেই লিস্টিংটা করে, ঠিক আছে। মানে ব্র্যান্ড লিস্টিং করে ও আর আসে না, ও চলে যায়, মানে এরপরে সেলার দিয়ে দেয় এরকম হ্যাঁ, কিছু? ওদের টাইম হয় না, কিংবা ওরা সেল করতে চায় না, বা তাদের লোকজন কম, সেজন্য ওরা সময় দেয় না এখানে। বুঝ- আপনি নিজেও চাইলে ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট মাইক্রো প্রাইভেট লেভেলে, কিংবা আপনার নিজের একটা ব্র্যান্ড হিসেবেও আপনি সেল করতে পারেন। অনেক ব্র্যান্ড আছে যে তাদেরই ব্র্যান্ডের নামটা থাকবে, কিন্তু কালারটা বা ডিজাইনটা আপনার মতো কাস্টমাইজ করে দিবে। ওই ক্ষেত্রে আপনি চাইলে সেম নামে সেপারেট একটা প্রোডাক্ট ডিজাইন করে আপনি সেল করতে পারেন। অনেক ব্র্যান্ড আছে বা অনেক সেলার আছে এরকম হেল্প করে, বা সেলাররাও সেল করে। ওই ক্ষেত্রে ভালো ভালো আপনার একটা রেভিনিউ, মানে ভালো একটা রেভিনিউ আর্ন করা যায়। তবে হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু ভাই ইনভেস্টটা খুব বেশি লাগবে, ওই 5K 2K 10K দিয়ে হবে না, 20 30K করা লাগবে। কারণ একটা ব্র্যান্ডের থেকে আপনি যখন কাস্টমাইজ করে কোনো প্রোডাক্ট নেবেন, 1,000 বা 2,000 বা 4,000 ইউনিটের নিচে আপনাকে অ্যালাউ করবে না। অন্তত পক্ষে আপনাকে ইনিশিয়ালি 1,000 ইউনিট নিতে হবে, ইউএসএ ব্র্যান্ডগুলো যদি হয় আর কি। কারণ আপনার একটা প্রোডাক্টের জন্য বা ইউনিক ডিজাইনের জন্য ওই 200 300 ইউনিটের জন্য তারা তাদের যে কোম্পানির যে ডাইগুলো থাকে বা যে ডিজাইনগুলো থাকে তারা চেঞ্জ করবে না অল্প ইউনিটের জন্য। আচ্ছা, ওইগুলো পরবর্তীতে ভাই, আমরা নিউ সেলার একটু নিউ ভাবেই দেখি। আচ্ছা, এখানে দেখেন, আমরা অফারে গিয়ে দেখি যে কি অবস্থা। বাই বক্স প্রাইস 34.99। আপনারা ডাটাতে ক্লিক করবেন, ঠিক আছে, ডাটাতে ভ্যারিয়েশন, আচ্ছা ভ্যারিয়েশন দেওয়ার দরকার নাই। ডাটার মধ্যে প্রোডাক্ট ডিটেলস, অফার, বাই বক্স, স্ট্যাটিস্টিক সব পেয়ে যান। আচ্ছা, স্টক দেখে কয়টা আছে আমরা। আহ, এই যে দেখেন, একজনের কাছে 1,000+, আরেকজনের কাছে 28, আরেকজনের 3, আরেকজনের 100, মোট 4 জনের কাছে। দেখি কে কিরকম পাইতেছে। আচ্ছা, এই যে দেখেন, একজন কুইপ, ওর কাছে 1,000+ প্লেসড, সে বাই বক্স পাইতেছে 80%। তারপর প্রাইম বুস্টার, তার কাছে স্টক নাই, সে 10%, $30। তারপর ন্যাচারাল ডিস্ট্রিবিউশন কোম্পানি, সেও পাইছে 8%, তার কাছে স্টক নাই, যদি স্টক থাকতো তারাও পাইতো। আর আরেকজন $31 আপনার বাই বক্স, কে আছে, একজন $31 পাইতেছে 2%। হ্যাঁ, আপনারা যখন একটা প্রোডাক্ট নিবেন মিনিমাম প্রাইসটা দিয়ে ক্যালকুলেশন করবেন সব সময়। ওইটা বেস্ট ওয়ে আর কি, কারণ কারণ আপনার লসের হারটা থাকবে না। কারণ আপনাকে কম্পিটিশনে যেতে গেলে বা বাই বক্স পেতে গেলে অবশ্যই মিনিমাম প্রাইসটাকে আপনাকে টার্গেট রেখে বা ওই প্রাইসে সেল করা টার্গেট নিয়ে আসতে হবে। কারণ ওই ক্ষেত্রে যদি আপনি ওইভাবে হিসেব না করেন, বাই বক্স পাওয়ার চান্সটা হার্ড হয়ে যাবে। কারণ আপনি যদি এখানে $35 দেন, আপনার কাছে কখনো বাই বক্স আসবে না, কারণ আপনার থেকে বড় সেলার এখানে বসে আছে বা তার কাছে স্টকও বেশি। আর $35 আপনি বাই বক্স পেতে পারেন ওই ক্ষেত্রে, যদি আপনি অফার লাগান, কুপন লাগান, ওই ক্ষেত্রে পাওয়া যায়। আমরা অফার লাগানো, কুপন লাগানো শিখবো পরবর্তীতে। আচ্ছা, এই প্রোডাক্টটাতে কম্পিটিশন একটু কমই, হ্যাঁ, বাই বক্সও মোটামুটি সবাই পাইতেছে। এই এই রকম প্রোডাক্ট হলো আপনারা নিতে পারেন, কোনো ইস্যু নাই। আচ্ছা, এখন একজন কেউ করে দেখান প্রোডাক্ট রিসার্চটা। আচ্ছা, আগে যারা করছিলেন তাদের আজকে ট্রায়াল করার দরকার নাই।
কার কার হিলিয়াম 10 এক্সটেনশন আছে ভাই, কার পিসিতে? বড় ভাই আমার কাছে আছে, ফ্রি মোড আছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে ইয়ে করতেছি, অ্যাক্সেসটা দিতেছি হিলিয়াম 10-এর, আপনি একটু করে দেখাবেন আমাদের, ঠিক আছে? পারবেন তো? বড় ভাই আমার তো এখানে নেট কানেকশন সমস্যা বড় ভাই, হ্যাঁ আমি বলছি ফোনে ভাই, আমার দেন, করতেছি। আমি করি প্রয়োজনে। নেটওয়ার্ক ভালো কার? না, লিয়াকত ভাই তো আগে করছেন, আপনি না, আজকে নতুন কাউকে সুযোগ দেন। ওই আমরা তো করাইছি প্রোডাক্ট রিসার্চ। আচ্ছা, আমি, আপনি ওই মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে অ্যাক্সেস দিতেছি, আপনি ওইখান থেকে লগ ইন করবেন, হ্যাঁ? হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন। জি দিচ্ছি। ভাই প্রাইস যদি আমি আমার প্রোডাক্ট লিস্টিং হয়ে যাওয়ার পর প্রাইস যদি আমি আপডেট করি, এটা কি ইনস্ট্যান্ট আপডেট হয়ে যায় নাকি সময় লাগে? 15 মিনিট লাগে ভাই, 15 মিনিট। আচ্ছা, তাহলে তো ভাই এখানে একটা চালাকি করা যায়, মানে আমি জানি না ভাই এটা করা যায় কিনা, আমি বলি ধরেন হচ্ছে কি, আমার মধ্যে এরকম 10 জন সেলার আছে একটা প্রোডাক্টে, একটা সময় গিয়ে দেখলাম যে অন্য অন্য সেলারের স্টক কমে গেছে, ওই সময় যদি ভাই আমি প্রাইসটা দিয়ে। জি ভাই। স্টক দেখার জন্য তো ওই কি পাই, তাই না? হ্যাঁ এছাড়া তো হ্যাঁ, আর মনে হয়। কিপা কিপা বেস্ট। অন্যান্য গুলো দিয়েও দেখা যায়, আপনার স্যালারি স্প্রেড দিয়েও দেখা যায়, তবে কিপাই ভালো। আমিনুল ভাই, আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছি, আপনি ওইখানে দেখেন, ওকে। ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দুইটাই দেওয়া আছে, আপনি লগ ইন করেন। আ, এখন স্ক্রিন শেয়ার করেন না, আপনি লগ ইন করে তারপর স্ক্রিন শেয়ার করেন, ঠিক আছে? ওই পাসওয়ার্ড যেন সামনে না আসে। জি ভাই, ধন্যবাদ, আপনি সাকসেসফুলি লগ ইন করতে পারছেন। আচ্ছা, আহ, আপনার যদি মনে থাকে বা আমরা কিভাবে রিসার্চ করা শিখছি, আপনি শুরু থেকে করেন, হ্যাঁ, নিজে নিজে করেন, সমস্যা নেই, ভুল হলে বলে দেবো। আ- আচ্ছা ভাই, আপনি সাথে দেখেন আমাকে, আমি করে যাচ্ছি, দেখেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। না না, এটা থাক, এটাতে কিছু করতে হবে না। আপনি ক্যাটাগরি সিলেক্ট করেন আপনার ইচ্ছে মতো, আপনার যে ক্যাটাগরি পছন্দ হয় বা যে ক্যাটাগরিতে কাজ করতে পারেন, এমন না যে আমি যেটা দিছি ওইটাই দিতে হবে। ভাই অ্যাডভান্স ক্লিক করতে হবে না আগে? ও হ্যাঁ, পরবর্তীতে করুক, সমস্যা নেই। না না ভাই, 500 না, ভুল হয়েছে। নাম্বার অফ সেলার 500 না, এখানে আপনি সরি, মিনিমাম আমি দিবেন। সেল ভাবছি। হ্যাঁ, 3 সেলার 4 সেলার দিতে পারেন, তবে 3 দেওয়াটাই বেস্ট আর কি। ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম সমস্যা নেই, আপনি 15। আপনার মতো দিতে পারেন, দেন, সমস্যা নেই। তবে প্রোডাক্টের প্রাইসটা $15 নিচে যাবেন না, কারণ ওই ক্ষেত্রে কম্পিটিশন খুবই হাই। 15 থেকে 80 কিংবা 100 এর মধ্যে বেস্ট আর কি। রিভিউ কাউন্ট দেন। ম্যাক্সিমাম 500 দেই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই এক ক্ষেত্রেও হাজার ভালো দিই। রেজাল্ট আসে। কোন ভাই, এইখানে আপনি আপনার নিজের মতো করবেন, আমার মতো কিছু দিতে হবে না। তবে বেশি রিভিউতে না যাওয়াটাই বেস্ট আর কি। আর এখানে অবশ্যই রিভিউ রেটিং মিনিমাম 4.3, এর নিচে যাবেন না। হ্যাঁ, এটাও সিলেক্ট করেন, স্মল স্ট্যান্ডার্ড সাইজ, হ্যাঁ, এটা অবশ্যই আপনারা স্মল স্ট্যান্ডার্ড সাইজ দিবেন, শিপিং সাইজটা। আর ওয়েটটা না দিলেও কোনো ইস্যু নাই, যেহেতু উপরে সিলেক্ট করে দিয়েছেন। ফুলফিলমেন্ট দেন, ফুলফিলমেন্ট। ভাই ফুলফিলমেন্টটা দেন, নাম্বার অফ ইমেজে দেওয়ার দরকার নেই, হ্যাঁ, এখানে দুইটাই দিবেন, এফবি এবং এফবিএম। নাম্বার অফ ইমেজ এটা দিলে ভালো হয় ভাই, যে ইমেজ চারটা ধরেন, চারটা দিলে চারটা ইমেজে ধরেন 4 ধরনের পিকচার থাকলো, এই 4টা পিকচার দেখলে যে কাস্টমার আসবে, কাস্টমার দেখলে হয়তো পছন্দ হতে পারে, এই জন্য হ্যাঁ হ্যাঁ, ইমেজটা দিতে দেওয়া পারেন, মেবি সমস্যা ভালো। নেই ভাই, এখানে আপনি আপনার মতো প্রোডাক্ট রিসার্চ করবেন, তবে না দিলে আরেকটু ভালো আউটপুট আসে আর কি, দিলেও কোনো ইস্যু নাই। তবে আপনি যদি দেন, আচ্ছা আপনি ওই যে আপনার মতো প্রোডাক্টগুলো খুঁজে পাবেন।
পিকচার দিলে দেখা যাবে যে আপনার ভালো প্রোডাক্ট গুলোতে চারটা পিকচার নাই, ওই ভালো প্রোডাক্টটা আসবে না, এরকম হইতে পারে তো। হ্যাঁ 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 হ্যাঁ, জহিরুল ভাই ঠিক বলছেন। তাহলে ফেটে দিই, সমস্যা নেই। ভাই এমন না যে এখানে চেঞ্জ করতে হবে, আপনি আপনার নিজের মতো করবেন। কারণ দেখা গেছে আমারটা আপনার পছন্দ নাও হতে পারে, বা আপনি আপনার মতো ভালো রেজাল্ট পেতে পারেন। ওই ক্ষেত্রে সবসময় নিজের মতো ট্রাই করবেন। ওকে, তাহলে ঠিক আছে ভাই, সার্চ দেই, আর তো কিছু নাই। আর না, আরেকটু আছে ভাই, নিচে যান, আরেকটু নিচে যান, ওই যে সেলস ইউনিটটা আপনি সিলেক্ট করেন নাই, সেলস ইউনিট একটু উপরে ডান দিকে, হালকা উপরে। হ্যাঁ, আরেকটু উপরে, এই যে সেলস ইউনিট। হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে। হ্যাঁ আশিন সেলস ইউনিট এটা হ্যাঁ, দিতে পারেন, এটা তো দিতে পারেন, কোনো সমস্যা নেই। 500 দেই। দেন দেন, 500, 300, 1 কেও দিতে পারেন, কোনো ইস্যু নেই। আচ্ছা, চার্জ দিব বাট নাকি এখন? জি, হ্যাঁ, এখন সেভ করে নেন, একটু সেভ করে নেবেন অবশ্যই। আপনি আপনার ক্রাইটেরিয়াটা অবশ্যই সেভ করে নেবেন একটা নাম দিয়ে। আর এখানে আপনি মাল্টিপল সেভ করে নিতে পারেন, পরবর্তীগুলো সময় আপনি আপনার মতো ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। সার্চ করেন, একটু ওয়েট করেন, চলে আসবে। আচ্ছা, আপনার কোনো ডাটা আসতেছে না, আপনার মনে হয় কোথাও মিস্টেক আছে কিছু, একটু ব্যাকে যান ভাই। কোথায় মিস্টেক হয়েছে? উপরে যান ভাই, আবার নতুন করে দেন। ভাই আমার মতো যে দিতে হবে তা না, আপনি আপনার মতো দেন। অন্য কোথাও হয়তো একটা ভুল সিলেক্ট করা হয়েছিল, সেজন্য আসে নাই। মিনিমামটা দিয়েন না, ম্যাক্সটা দিতে পারেন, মিনিমামটা না দেওয়াটাই ভালো। ম্যাক্সটা 1K বা 800 এরকম দিয়ে রাখতে পারেন। রিভিউ রেটিং, হ্যাঁ, 4.3 দেন। আচ্ছা, এখানে ইয়ে দেন, আশিন রেভিনিউ, হ্যাঁ, এটা ডলারও দিতে পারেন। আর যদি প্যারেন্ট লেভেল সেলস ইউনিট, ওইটাও দিতে পারেন। দুইটাই ভালো। এখানে 20,000 দেন ভাই, 20,000। কারণ $10,000 প্রোডাক্টগুলো খুব লো সেল হয়। ওইগুলো দেওয়ার দরকার নাই। ভাই একটা কথা বলি, আশিন রেভিনিউটা দিয়েন না, কারণ যেহেতু আমরা নির্দিষ্ট আশিন সিলেক্ট করে নাই। প্যারেন্ট লেভেলটাই দেন। আর সবচেয়ে ভালো আপনার প্যারেন্ট লেভেল সেলস ইউনিট দিবেন আপনারা। ওইটাও বাদ দেন ভাই, প্যারেন্ট লেভেল সেলস ইউনিটটা দেন। ওইখানেও দিয়েন না, সেলস ইউনিট, প্যারেন্ট লেভেল সেলস ইউনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে 500 দেন। হ্যাঁ বাস, শিপিং সাইজটা দেন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ফুলফিলমেন্ট। আচ্ছা আচ্ছা, আর কিছুর দরকার নেই, এখন সার্চ দেন। একটু ওয়েট করেন, রিফ্রেশ করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে দেখেন, মাশাল্লাহ ভাই, আপনি অনেকগুলো প্রোডাক্ট খুঁজে বের করছেন। আচ্ছা, এখানে প্রথম প্রোডাক্টই দেখেন, পাবিও ভিটারো, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন, ওই অ্যামাজনে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ, ওইখানে। আপনাদের আরেকটা কথা বলে নেই ভাই, একটু ব্যাগে যান, ব্যাগে যান। আপনারা
সময় বাঁচানোর জন্য কি করবেন, প্যারেন্ট লেভেল রেভিনিউটা দেখে নেবেন। কারণ যেই প্রোডাক্টের রেভিনিউ খুবই কম ওই প্রোডাক্টগুলোতে আপনারা ক্লিক করে সময় নষ্ট করবেন না। মানে 30,000 প্লাস যেগুলো ওইগুলোতে যাবেন। হ্যাঁ, সেকেন্ড প্রোডাক্টটাতে ভাই ক্লিক করেন, সেকেন্ডটাতে ডান পাশে রেভিনিউটা দেখে নেবেন। আচ্ছা ভাই, আপনি মার্কেট প্লেস সিলেক্ট করেন নাই ভাই? আপনার Amazon.com-এ মার্কেট প্লেস সিলেক্ট করা নাই ভাই? আপনি ডেলিভারি ওটা বাংলাদেশ তো ভাই দিয়ে কেন ইন্ডিভিজুয়ালি রাখছেন? ওটা সিলেক্ট ছিল। মার্কেট প্লেস সিলেক্ট করেন আগে। এই যে এই যে সিলেক্ট করা আছে। লগ ইন হয়েছে ফয়সাল ভাই? না এখন আপনার না এখানে। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। আপনি স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। আপনি এই তো একটা একটু প্রোডাক্ট রিসার্চের জন্য হেল্প করেন, আপনি সেম ওয়েতে ট্রাই করেন। প্রথমে টুলসে যান ভাই, টুলসে এক টুলস ব্যবহার করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, টুলসে ক্লিক করেন। কোনটাতে ব্ল্যাক যাব? বক্সে, ব্ল্যাক বক্সে, ব্ল্যাক বক্স ওপরে ওপরে প্রোডাক্ট রিসার্চে। আপনি ক্লাসে শুরুতে ছিলেন না সেজন্য অ্যাডভান্সে ক্লিক করে নেন, ডান পাশে দেখেন সিম্পল এবং অ্যাডভান্স লিখে ওইখানে অ্যাডভান্স করেন। হ্যাঁ, তারপর আপনি আপনার ইচ্ছে মতো একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। না 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 ভাই, ভাই ভুল হয়েছে, রিভিউ কাউন্টে এখানে পয়েন্ট আসবে না, এখানে মিনিমাম ম্যাক্স মানে কয়টা রিভিউ ওইটা। এখানে দেবো না কিছুই? না না, এখানে আপনি ম্যাক্সিমাম দিতে পারেন বা 500 বা মিনিমাম 30 40 এরকম। মিনিমাম 50 দিয়ে দেন তাও চলে, হ্যাঁ বাস। ম্যাক্স যদি না দেন তাতেও ইস্যু নাই। আচ্ছা, এটা দেওয়া, এটা হ্যাঁ এটা দেওয়া ভালো, বেস্ট সেলার র্যাঙ্ক ওইটাও দিতে পারেন। এখানে স্ট্যান্ডার্ড সাইজ হবে সব সময়। লার্জ ইয়া স্মল দেবো? না না, স্ট্যান্ডার্ড, স্মল স্ট্যান্ডার্ড সাইজ দেন। লার্জও দিতে পারেন, আপনি যদি মনে করেন লার্জ স্ট্যান্ডার্ড সাইজ দেখবেন দিতে পারেন, তবে স্মলটাই বেটার আর কি। দুইটাও দিতে পারেন, ওইটাও বেস্ট। এখানে আপনি 30 আপ দিবেন, 30 নিচে দিয়ে না, 30,000 আপ। ভাই 10 হবে না ভাই, 10 হবে না, এখানে ডলার, এখানে রেভিনিউ দিতে হবে। মা- এখানে মান্থলি কোনটা দেবো? রেভিনিউটা আপনি 30,000 40,000 50,000 ওইভাবে দিতে পারেন। এটা দেওয়া দরকার নাই, উপরেরটা দিলে নিচেরটা দেওয়া দরকার নাই। রিভিউ প্রাইস রেটিংটা দেবো? দেওয়ার বাকি প্রাইস আছে মনে হয়। প্রাইসেরটা কি দেবো? হ্যাঁ, প্রাইস অবশ্যই দিতে হবে আপনাকে, কত ডলারের মধ্যে প্রাইস নিতে চাচ্ছেন ওইটা অবশ্যই দিতে হবে। রিভিউ রেটিংটা দেওয়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে। ভাই রিভিউ রেটিংটা দেন, উপরে উপরে বাম পাশ দিয়ে আস্তে আস্তে নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মিনিমাম 4.3, হ্যাঁ বাস, এনাফ। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। আহ, এ- একটা এটার রেভিনিউটা খুব কম ভাই, এটা 5,000 রেভিনিউ। দেখা এটা যাচ্ছে? 5,000 রেভিনিউ ভাই, আমি আপনাকে বলছি যে রেভিনিউটা আগে চেক করে দিবেন, আপনার সময়টা বাঁচাবে। ব্যাগে যান, রিটার্নে চলে যান। টুলস কিন্তু 100% রেজাল্ট দেয় না, সেজন্য ডান পাশে একটু রেভিনিউটা দেখে তারপর ক্লিক করবেন। আপনি সেকেন্ড প্রোডাক্ট বা থার্ড প্রোডাক্ট দেখেন। আবার আগে জায়গায় চলে গেল। কেন ভাই, ক্যান্সেল কেন হবে?
ব্যাগে চলে গেছেন পুরো? পুরো ব্যাগ আছে। আবারও বলতেছি, একটু রেভিনিউটা দেখে নেবেন সময় বাঁচানোর জন্য। ওই যে এগুলো একটা দেখেন, ফার্স্ট প্রোডাক্টের 7,000 রেভিনিউ, এটাতে ক্লিক করার দরকার নাই, সময় নষ্ট হবে। আপনার ওই 20,000-এ ক্লিক করেন। আর আবারও বলে রাখি, আপনারা রেভিনিউটা কখনোই দেবেন না। রেভিনিউ না দিয়ে আপনারা ইউনিটটা দিবেন, কারণ আমাদের ইউনিটটাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। ভাই এই প্রোডাক্টটা আপনি কিভাবে সিলেক্ট করেন? এটা রেভিনিউ $581। আপনার রেভিনিউ যেটাতে বেশি ওইটাতে সিলেক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেন দেন, 30,000-এ দেন। এটাতে দেবো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দেন। ওকে। ড্যানিয়েল স্মিথ। আপনারা সবার আগে কিপার ডাটাগুলো দেখবেন। কিপার ডাটা ভালো যদি পান, ওই ক্ষেত্রে ব্র্যান্ডকে রিচ করার ট্রাই করবেন, কারণ কিপার ডাটা ভালো না হলে ভালো রেজাল্ট আসবে না। আচ্ছা ভাই, আপনার তো মনে হয় কিপার নাই, ওই ক্ষেত্রে তো আপনি ডিপলি দেখতে পারবেন না। লোডিং এ রাখেন, লোডিং এ রাখেন, অন্যথায় নিয়েন না। ভাই এক্সটেনশন আছে। লোডিং এই ক্লিক করে রাখেন, অন্যদিকে নিয়েন না। আপনার এখানে নেটওয়ার্ক উইক, আপনার এখানে সময় নেবে প্রচুর। এই যে দেখেন, আবারও বলি, যেই প্রোডাক্টে অ্যামাজন থাকে ওই প্রোডাক্টে যাওয়া যাবে না। ব্র্যান্ড যদি থাকে ইস্যু নাই, ততটা প্রভাব পড়বে না, কিন্তু অ্যামাজন থাকলে ওই প্রোডাক্টে যাওয়া যাবে না। ভাই আপনি স্ক্রিন শেয়ারটা একটু ক্লোজ করেন। ফয়সাল ভাই, স্ক্রিন শেয়ারটা ক্লোজ করে দেন। জি ভাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? লোড হচ্ছে ভাই, এখনো দেখা যাচ্ছে না। ফয়সাল ভাই স্ক্রিন অফ করেন। জি, আসছে আসছে এখন। আমার স্ক্রিন এখন আসছে? জি জি, আসছে। আচ্ছা, আমি আপনাদের এখন একটু বলে দেই। প্রোডাক্ট রিসার্চ এতক্ষণ যেভাবে দেখালাম আপনারা এইভাবেই করবেন। আপনারা আপনারা অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করার পর প্রোডাক্টের রেটিং মিনিমাম 4.3, মান্থলি সেল অন্তত পক্ষে 500 প্লাসে আপনারা যাবেন। আর যেখানে সেলার 3 থেকে 15 জন, ওইটা সিলেক্ট করবেন। আপনারা ওই মান্থলি রেভিনিউ না দিয়ে আপনারা ইউনিটটা দেবেন। আচ্ছা আমি একটু হিলিয়াম 10-এ যাই, তারপর দেখেন। যারা ক্লাসের শেষে কিংবা এখনো বুঝতে পারতেছেন না তাদের জন্য, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা হিলিয়াম 10-এ লগ ইন করে ড্যাশবোর্ড থেকে প্রথমে একটু অ্যামাজন সিলেক্ট করে নিব প্রোডাক্টের জন্য। তারপর আমরা টুলসে যাব, ড্যাশবোর্ডের সাথেই দেখেন এই যে টুলস লেখা এখানে। টুলস থেকে আমরা ব্ল্যাক বক্স চয়েস করব, কারণ অ্যামাজনের জন্য ব্ল্যাক বক্স ঠিক আছে। আরো অন্যান্য টুলস আছে, ওইগুলো আমাদের শেখার প্রয়োজন নাই, তবে ব্ল্যাক বক্সটাই আমাদের মেইন আর কি। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক বক্স চলে আসলো। তারপর এখানে দেখেন ডান পাশে সিম্পলে না থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। তারপর মার্কেট প্লেস অটোমেটিক ডিফল্ট হিসেবে সবসময় amazon.com থাকবে। আপনার নির্দিষ্ট একটা ক্যাটাগরি আপনি আপনার ইচ্ছে মতো চয়েস করে নেবেন, ঠিক আছে। ক্যাটাগরি চয়েস করে নিলেন, তারপর নাম্বার অফ সেলার আমাদের অবশ্যই থ্রি থ্রি দিবেন, মানে মিনিমাম 3, তার নিচে যেন না হয়, কারণ 1 থেকে 2 প্রোডাক্টে মানে সেলারে আপনার প্রাইভেট লেভেলের প্রোডাক্ট হয়। আর ম্যাক্সিমাম দিবেন 15। আচ্ছা, প্রাইস মিনিমাম প্রাইস আমরা 15 প্লাসে যাব। মিনিমাম 15, তার নিচে যেন না হয়, কারণ নিচে হলে কম্পিটিশন বেশি। ম্যাক্স ধরেন আপনি $50 কিংবা $80, আপনার যেরকম ইচ্ছে। আর রিভিউ কাউন্ট মিনিমামে না গিয়ে ম্যাক্সে দেবেন, কারণ ম্যাক্সে গেলে ওইরকম হাই কম্পিটিশনের যে প্রোডাক্টগুলো ওইগুলো থেকে একটু দূরে থাকতে পারবেন আর কি। আমরা ম্যাক্স দিয়ে দিলাম 5,000, হ্যাঁ। আচ্ছা,
তারপর রিভিউ রেটিং আমরা অবশ্যই মিনিমাম 4.3 থ্রি ইগনোর করব। হ্যালো, কথা বোঝা যায় না ভাই? শুনতেছি ভাই, বলেন বলেন। আচ্ছা, জি ভাই, রিভিউ রেটিং শোনা যাচ্ছে, কথা বলেন। মিনিমাম 4.3, তবে 4.3ও আপনারা ইগনোর করার ট্রাই করবেন। আমি পার্সোনালি 4.4ই চয়েস করি সবসময়, কারণ এই ক্ষেত্রে রিটার্নের চান্স একবারে নাই বললেই চলে। আর বেস্ট সেলার র্যাঙ্ক চাইলে দিতে পারেন, না দিলেও কোনো ইস্যু নাই। আর শিপিং সাইজ এটাও যদি দেন দিলে ভালো, আর না দিলেও কোনো ইস্যু নাই, তবে আমি দেই না শিপিং সাইজটা, ঠিক আছে? এটা ম্যাটার করে না, যেহেতু আমার প্রাইসটা দেয়া আছে। তবে স্ট্যান্ডার্ড দেওয়াটাই ভালো। আপনি এইটা করতে পারেন, লার্জ স্ট্যান্ডার্ড আর স্মল স্ট্যান্ডার্ড দিতে পারেন, আপনার সময়টা একটু বাঁচবে। তবে লার্জও দেওয়ার দরকার নাই, স্মল স্ট্যান্ডার্ড দিলে ভালো আর কি। যাই হোক, দুইটাই নিয়ে নিলেন আপনার আরেকটু ভালো রেজাল্টের জন্য। আর ওয়েটটাও দরকার নাই, তবে এটা ইম্পর্টেন্ট, ফুলফিলমেন্ট। এখানে আপনি অবশ্যই এফবি এবং এফবিএম সিলেক্ট করবেন, অ্যামাজন অবশ্যই না। আর ভেরিয়েশন এটা 0 দিতে পারেন, দিলে ভালো আর কি, ভেরিয়েশনটা দিলে ভালো। আচ্ছা, তারপর এখানে দেখেন ডান পাশে প্যারেন্ট লেভেল রিনিউ, এটারও প্রয়োজন নাই। আপনারা কি করবেন, প্যারেন্ট লেভেল সেলস ইউনিট এখানে মিনিমাম 500 দিবেন, অন্তত পক্ষে 500 যেন হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের হয়ে গেল। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্যাটাগরি, তারপর নাম্বার অফ সেলার, এখানে এটা এই দুইটা ইম্পর্টেন্ট। আর রিভিউ কাউন্ট এটা যদি নাও দেন তাতেও ইস্যু নাই। আপনার অবশ্যই রিভিউ রেটিং মিনিমাম 4.3, 4 দেওয়া ভালো, 4.4। আর শিপিং সাইজ এটা আপনি দিয়ে দিবেন যদি আপনি লো ওয়েটের প্রোডাক্ট সেল করতে চান, এটাও ততটা ইম্পর্টেন্ট না। ফুলফিলমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনি এখানে অবশ্যই এফবি এবং এফবিএম সিলেক্ট করবেন, কারণ আমরা অ্যামাজনে যাব না, অ্যামাজন যেখানে আছে ওইখানে বাই বক্স পাওয়াটা খুবই হার্ড। আর ভেরিয়েশনটা 0 দিলে আপনি আরেকটু ভালো রেজাল্ট পাবেন, তবে না দিলেও কোনো ইস্যু নাই, আমি দিয়ে দিলাম ভেরিয়েশনটা 0। আর যেটা আরো ইম্পর্টেন্ট, প্রাইসটা 15 থেকে মিনিমাম $15, ম্যাক্সিমাম আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন, ওই ক্ষেত্রেও সমস্যা নেই। আর প্যারেন্ট লেভেল সেলস ইউনিট, মান্থলি একটা প্রোডাক্ট কত ইউনিট সেল হয় মিনিমাম, ওইটাও আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ। আর বাকি আর কোনো কিছু প্রয়োজন নাই, আর আপনারা একটু সেভ করে নেবেন, এটা বেস্ট হয়, ঠিক আছে? সেভ করে নেবেন, তারপর সার্চ করবেন। আচ্ছা ভাইয়া, এখানে যে সেভ, যে জিনিসটা ওয়েট করলাম, ওয়েট এই ওয়েট সেভ ওয়েট জিনিসটা আমি কোথা ওয়েট থেকে ওয়েট বের করবো? সার্চ করার পর যে প্রোডাক্টগুলো আসে আপনারা একটু ডান পাশে দেখে নেবেন যে তাদের রেভিনিউটা কিরকম। যদি রেভিনিউটা আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী দেখেন, তাহলে ওইটাতে ক্লিক করে আপনি আপনার টাইম এক্সপেন্ড করবেন বা আরো অ্যানালাইসিস করবেন। যদি দেখেন দেখেন আমরা মান্থলি সেল 500 ইউনিট প্লাস দিচ্ছি, কিন্তু এই প্রোডাক্টটা দেখেন $17,000 রেভিনিউ, তো ওই ক্ষেত্রে আনুমানিক একটা বোঝা যায় যে ওই রকম সেল হয় না, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনারা একটু রেভিনিউটা দেখে তারপর ওই প্রোডাক্টে অ্যানালাইসিস করে আপনাদের টাইম বাঁচাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আহ, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু রেভিনিউ অনেক দেখাইছে, কিন্তু এইখানে অ্যামাজন কিন্তু মান্থলি সেলস দেখাইতেছেন। এখন আরেকটা কথা বলে নেই, টুলস কিন্তু 100% রেজাল্ট কখনোই দেয় না, সেজন্য চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না টুলসকে সবসময়, হ্যাঁ। টুলসকে সবসময় বিশ্বাস করতে নেই। আচ্ছা, আমরা আরেকটা দেখি। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখেন আমরা কিন্তু 500 ইউনিট দিছি, এখানে কিন্তু দেখেন এক একবার এক একটা আসতেছে। এখন আসছে 200+। আচ্ছা, সেলার কয়টা? আচ্ছা, এইখানে দেখেন একটা বিষয় মজার জিনিস, দেখেন এই প্রোডাক্টটাতে আপনার 200+ সেলার কিন্তু কম, মাত্র 4টা। এই ক্ষেত্রে আপনারা ওই যেতে পারেন, যদি 200+ সেলার 4টা হয় ওই ক্ষেত্রে যেতে পারেন, কোনো ইস্যু নেই। তবে এখানে যদি 8টা কিংবা 10টা সেলার থাকতো ওই ক্ষেত্রে এই প্রোডাক্টে যাওয়া ঠিক হইতো না। আচ্ছা, আমরা একটু কিপার গ্রাফটা দেখি কি রকম। আচ্ছা, এখানে প্রাইসটা স্টেবল দেখাইতেছে, যদি দেখেন যে প্রাইসটা ফিক্স থাকে ওই ক্ষেত্রে হয়তো ম্যাপ পলিসি চলে, নয়তো ব্র্যান্ড নিজে সেল করে, ঠিক আছে? আমরা একটু ডাটাটা দেখি, ডাটাটা দেখলেই বুঝতে পারবো যে আসলে ব্র্যান্ড সেল করে না ম্যাপ পলিসি না অন্য থার্ড পার্টি সেলারও আছে।
ভাই ম্যাপ পলিসি বলতে কি বুঝাইছেন আমি বুঝলাম না ভাই। আপনার একটা ব্র্যান্ডের মিনিমাম যে একটা অ্যাডভার্টাইজ প্রাইস দেওয়া থাকে ওইটাই, বুঝতে পারছেন? মানে ব্র্যান্ডের একটা প্রাইস দেওয়া থাকে, ওই প্রাইসের বেশি বা কম আপনি সেল করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই প্রোডাক্টটাতে দেখেন দুইজন সেলার, একটা হচ্ছে মনে হইতেছে যে ব্র্যান্ড নিজে বা কোনো থার্ড পার্টি সেলার। এখন আমরা প্রোডাক্টটা অ্যানালাইসিস, আর হচ্ছে দ্বিতীয়ত অ্যামাজন, অন্য কোনো সেলার নাই। এখানে দেখেন র্যাক আইটি সলিউশন এবং অ্যামাজন। আচ্ছা, এখন এটা কোন ব্র্যান্ড? ভিজিট দ্য কেমিক্যাল গাইজ স্টোর, ব্র্যান্ড নেম। আচ্ছা, এই দেখেন ব্র্যান্ড নেম হচ্ছে কেমিক্যাল গাইজ, ঠিক আছে। এগুলোর অ্যানালাইসিস করতে একটু সময় লাগে, ক্লাসটা লং হয়ে যাইতেছে। আচ্ছা, আমরা অন্য একটা ব্র্যান্ড দেখি। ওই আপনারা অ্যানালাইসিস করবেন পূর্বের ক্লাসগুলোর মতোই, ঠিক আছে। পূর্বের ক্লাসগুলোতে বলা হয়েছে যে ওইখানে ব্র্যান্ড নিজে সেল করে কিনা বা অ্যামাজন সেল করে কিনা। আচ্ছা, আমরা অন্য আরেকটা প্রোডাক্ট দেখি। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখেন, এইখানে আপনার 300+ সেল। আহ এইগুলো সবগুলো বেশিরভাগই মনে হয় যেন এফবিএম সেলার, হ্যাঁ। কারণ এই যে দেখেন, শিপ ফ্রম এবং শিপ বাই ডিএসআর অটো সাপ্লাই, হ্যাঁ। আমরা একটু কিপাতে গিয়ে দেখি। কিপার ডাটাতে ক্লিক করবেন, ডাটাতে গিয়ে অফারে দেখবেন যে কার কাছে কিরকম স্টক। আর বাই বক্স স্ট্যাটিস্টিক্সে গেলে আপনি ওইখানে দেখতে পারবেন যে কে কিরকম বাই বক্স পাইতেছে। আর আপনাদের টুলস শুধুমাত্র কিপা, হিলিয়াম 10 এবং সেলার অ্যাম্প, এই তিনটা হইলেই যথেষ্ট। স্ক্যান আনলিমিটেড নতুন অবস্থায় ততটা জরুরি না। এই তিনটার বেশি অন্য কোনো টুলস ওইরকম জরুরি না। আর হিলিয়াম 10-এর আলটারনেটিভ আপনারা সেলার স্পাইট কিংবা জঙ্গল স্কাউট নিতে পারেন, ওইটা ভালো। আর একটু সময় দিবেন, লোডিং হইতেছে। আচ্ছা, এইখানে দেখেন আপনার অ্যামাজন সেল করতেছে এবং ডিএসআর অটো সাপ্লাই, মানে দুইটা সেলারই, আর অন্য কোনো সেলার দেখা যাইতেছে না। মানে বাই বক্সে এই দুজনই পাইছে বেশি। অন্যান্য সেলাররাও আসছিল, সেল করে গেছে। এখন কিন্তু দুইজন আছে স্টকে শুধুমাত্র, বুঝতে পারছেন? আগে কিন্তু অন্যান্য সেলার আছে। ওই ক্ষেত্রে আপনারা নিতে পারেন যদি দেখেন যে সেলার কম বা অ্যামাজনেরও স্টক নাই। এই প্রোডাক্টটাতে দেখেন লিস্টিং এ আছে কয়জন। আমরা একটা জিনিস ভুল করি, ইগনোর করি। এই যে দেখেন, এইখানে লিস্টিং এ 10 জনকে দেখাইতেছে, কিন্তু আবার কিপা কি বলতেছে, লিস্টিং এ 10 জন নাই। এই দেখেন, আমরা একটু স্টকে যাই, হ্যাঁ, অফারে দেখি। এ- এই যে দেখেন, স্টক নাই বললেই চলে। একজনের কাছে 87, একজন 2, একজন 6, একজন 20। কি ব্যাপার, এখান দিয়ে আবার বেশি দেখাইতেছে। উম না ভাই, এই প্রোডাক্টে যাওয়া যাবে না। এই প্রোডাক্টে যাওয়া যাবে না, কারণ বাই বক্সে যেটা দেখাইলো আমাদের, এখানে আপনার ওই দুজনেই ম্যাক্সিমাম পাইছে। বুঝতে পারছেন? অ্যামাজন না থাকাতে ডিএসআর অটো সাপ্লাই বাই বক্সটা বেশি পাইছে। কিন্তু ওই সময় যারা প্রোডাক্ট রিসার্চ করছে, ওই সময় হয়তো সেলার কম ছিল, যার কারণে সবাই নতুন লিস্টিং করছে। এখন বাই বক্স মানে স্টকটা সবারই দেখাইতেছে বেশি।
আপনারা কার কাছে কিরকম ভাই স্টক 30 আছে না ওইটা দিয়ে এখানে 60 অফার। বা 90 দেন, তাহলে তো দেখা যাবে। জি ভাই, ওই যে 30 না দিয়ে 60 বা 90 দেন স্টকের ইয়েটা, তাহলে তো দেখা যাবে। আপনার কথা আসতেছে না, একটু জোরে বলেন। বললাম যে ভাই 30 না দিয়ে ওইখানে 60 বা 90 দেন, তাহলে হয়তো বা দেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু অনেকেই চলে আসছে। এই যে দেখেন, একজন সবার কাছেই কিন্তু স্টক এখনো আছে, কিন্তু বাই বক্স ওই দুইজনই পাইতেছে। সেক্ষেত্রে এই প্রোডাক্টও দেওয়া যাবে না। একটা ভালো প্রোডাক্ট এখনো কেন আসতেছে না আজকে? ক্লাসটা লম্বা হয়ে যাইতেছে, ছোট করার ট্রাই করতেছি, তারপর লম্বা আচ্ছা ভাই, আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যায়। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আমি পাইছি, আপনাদের বলে রাখি যে দেখেন, আহ, এই যে দেখেন, এই লিস্টিং এ সেলার হচ্ছে 60টা, ঠিক আছে দেখেন, এই লিস্টিং এ সেলার হচ্ছে 60টা। তারপর এইখানে আরেকটা বিষয় দেখেন, এই প্রোডাক্টের সেল হচ্ছে 2K+। হ্যাঁ, এই যে দেখেন, 2K+, এই প্রোডাক্টের সেল। তারপর এখন দেখেন, এখানে বাই বক্স, বাই বক্স দেখেন দুইটা ব্যক্তি বেশি পাইছে, ঠিক আছে। একজন পাইছে 53%, আরেকজন 47%। একটা হচ্ছে কুমা ইউএস, আর একটা হচ্ছে এক্স বুসাক। তারপর এখন দেখেন, যারা লিস্টিং এ আছে, ঠিক আছে, এই যে দেখেন স্টক কারো কাছেই নাই, একজনের কাছে 10+, আরেকজনের কাছে 10+, মানে সবার কাছে 10+, টোটাল স্টক হচ্ছে আপনার 60+। মানে এই প্রোডাক্টের স্টক কারো কাছেই নাই, যার কারণে অন্যান্য লোকগুলো সেল করছে, কিন্তু পার্সেন্টেজ হিসেবে ওই রকম সেল না করাতে কিংবা ভালো একটা রিপোর্ট দিতে পারতেছে না। এরকম যদি আপনার বেশি প্রোডাক্টের সেল হয়, যদি দেখেন আপনারা যে বাই বক্স দুইজনেই ম্যাক্সিমাম পাইতেছে, তারপরেও নিতে পারেন, কোনো ইস্যু নাই, কারণ 2K+ সেল আপনি ইজিলি এইরকম প্রোডাক্টগুলোতে বাই বক্স যদি মাসে 1-2 দিনও পান, আপনি 50-100 ইউনিট আপনার সেল হয়ে যাবে আর কি। মানে 2 মাসে যদি 100 ইউনিট নেন, 2 মাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই যে দেখেন এইখানে, এই প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু হাই, লো প্রাইস না। ভাই এটা একটা সিজনাল প্রোডাক্ট না, যেমন এটা সম্ভবত ধরেন আপনার ঠান্ডা বা শীতের যে সিজনটা, ওইটাতে তো বেশি সেল হবে, এটা তো আর সবসময় সেল হবে না। আচ্ছা, আমার পিসি হ্যাং হয়ে গেছে ভাই। ওই অটোমেটিক কাজ করতেছে, আজকে মনে হয় আর দেখানো যাবে না, মাউস কাজ করতেছে না ভাই। আচ্ছা, যেটা বলছিলেন যে সিজনাল প্রোডাক্ট, এটা হ্যাঁ, আপনার এটা ঠান্ডার সময় বেশি সেল হয়। ওইটা কোনো ইস্যু না যে ভাই সিজনাল প্রোডাক্ট সেল করা উচিত কিংবা উচিত না, না ভাই, আপনি নিতে পারেন। তবে হ্যাঁ, সিজনাল প্রোডাক্ট নেওয়ার বেস্ট ওয়ে হয়েছে যে সিজনটা স্টার্ট হবে তার 2-4 মাস আগে আপনি ওই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন। কারণ যে সময় সেলটা বেশি হয়, ওই সময় আপনার প্রোডাক্টগুলো সেল হয়ে যাবে। দেখা গেছে ওই সময় নতুন সেলাররা সে প্রোডাক্ট নিতে নিতে লাইভ হতে হতে সময় লেগে যায়, আর আপনি ওই সময় সেল করে নিতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখলাম যে এখানে সেলার 7 জন হলেও কিন্তু 2 জন সেলার আর ভাই, প্রায় 80 একটু কাইন্ডলি একটু সম্ভবত। জোরে বলবেন, আমার এখানে সাউন্ডটা কম আসতেছে। আচ্ছা, এখানে 2 জন সেলার কিন্তু ম্যাক্সিমাম বাই বক্স পার্সেন্টেজ নিয়ে নিচ্ছে, সম্ভবত 80%-এর বেশি। হ্যাঁ তো হ্যাঁ যদিও স্টক কম দেখাচ্ছে, এখন এরকমও তো হইতে পারে তাদের প্রোডাক্টটা পাইপলাইন আছে, যে 2 জনের পার্সেন্ট বেশি ওদের প্রোডাক্টটা আসতেছে খুব রিসেন্টলি। তো হ্যাঁ আমি এখন এইখানের প্রোডাক্টটা ঢুকানোর পরে যদি ওরা আবার স্টক বেড়ে যায় এবং ওরাই বাই বক্স পেতে থাকে, তখন তো আমি ধরা খাবো। হ্যাঁ, এটাও আমার ভালো একটা। প্রোডাক্টটা ঢুকলো একসাথে, হ্যাঁ 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 তার আগে ওদের প্রোডাক্ট ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ, এটাও আপনি ভালো কথা বলছেন। এই ক্ষেত্রে আপনি ইগনোর করতে পারেন কিরকম, যে যেখানে দেখবেন যে দুইটা সেলারই বেশি বাই বক্স পায়, ওই ক্ষেত্রে আপনারা একটু ইগনোর করবেন। তবে হ্যাঁ, এমনটা হয় যে ওই প্রোডাক্টটা হয়তো ওই সেলাররা দেখেও নাই, ওই ক্ষেত্রে 2 মাস বা 3 মাস তারাও ডিলে করতে পারে। কারণ অনেক সেলার আছে যে সব প্রোডাক্টে নজরদারি রাখে না, বুঝতে পারছেন। ওই ক্ষেত্রে আপনার হুম।
আহ, নিতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই সবকিছু অ্যানালাইসিস করবেন যে সবাই বাই বক্স কিরকম পায় বা প্রোডাক্টের সেল কিরকম, প্রফিট আসে কিনা। আপনি যদি এখানে মিনিমাম প্রাইসটা দিয়ে দেখেন যে আপনার প্রফিট থাকতেছে, ওই ক্ষেত্রে আপনি নিতে পারেন। টেস্ট পারপজ আপনি বাজেট অনুযায়ী আপনি কিছু ইউনিট নিতে পারেন, যেহেতু 2K+ সেল, আপনি ইজিলি 100 ইউনিট সেল করে নিতে পারবেন 1-2 মাসে। কারণ প্রোডাক্টের প্রাইসটাও তো একটু হাই, একবারে লো প্রাইস তো না। এখন যদি ধরেন আপনি সাপোজ এই প্রোডাক্টটা $12 করে পেলেন, তাও আপনার 100 ইউনিটে যদি নেন, আপনার $1,200 লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলেন। হ্যালো? জি ভাই, ওই যে বলছিলাম যে আপনি যে বললেন যে সেভ করে রাখার জন্য, সেভ করার পরে ওটা কিভাবে দেখবে? হ্যালো? বশির ভাই। সাথে এখন, আরে আবার সেটা রেকর্ড বুঝলেন করছে কেন কে? ভাই? সেটা বুঝছি ভাই, ওই যে ভাই ওয়েবসাইট ফাইলটা দিয়ে ওয়েবসাইটে দিছি, লেখা ছিল। তার লাগে নিয়ে নিতে পারেন। মানে এটা এটা কোথায় লেখা থাকে আতালো ভাই? হ্যালো এম্বারেল ভাই, লিখে সার্চ দেন, শুনতেছেন? গুগলের ডান পাশে দেখবেন লেখা থাকবে। হ্যালো? হ্যাঁ ভাই শুনতেছি, আপনি তো চলে আচ্ছা, গেছেন। ওই সরি ভাই, ওই আমার নেটওয়ার্কটা একটু ইস্যু করতেছে, কানেক্ট হইতেছে হইতেছে না। আচ্ছা, ওই আপনার ফয়সাল ভাই যেন কি কোশ্চেন করতে চাইছিল? জি জি, ওটা আতাউল্লাহ ভাই বলে দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন আবার বলেন, আমি কি করছিলেন ফাইলটা আপনি, আবার ডাউনলোড বলেন। করছি ওটা হবে। না, ওই যে আপনি যে বললেন না যে সেভ করে দেওয়ার জন্য আর কি, হ্যাঁ হ্যাঁ। ফিল্টার, ওটা আচ্ছা, আসলে ওই সেভ করার এ- পরে কোথায় দেখা এটা যাবে? তো একদম সিম্পল, একদম সিম্পল। আপনি এই যে দেখেন, এইখানে আমার স্ক্রিন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। এই আপনার সামনেই থাকে আপনার ফিল্টার লাইব্রেরি। এখানে আপনি আপনার যে ধরনের প্রোডাক্ট পাইতেছি। আপনি অলরেডি আগে এই দেখেন, আপনি ফয়সাল নামে সেভ করছিলেন, তারপর গ্রোসারি একজন করছিল, ফেডারে আরেকজন, আমার বসি, ঠিক আছে। আপনি আর ধরেন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সেল সেল করতে চান বা রিসার্চ করতে চান, ওই ক্ষেত্রে আপনি আপনার এক একটা ফিল্টার এখানে সেভ করে রেখে দিবেন। আপনার এই যে দেখেন ওই ফিল্টারগুলো চলে আসবে, যখন ধরেন আপনার নামটাই সার্চ দিলাম, ফয়সাল, আপনি আগে যেভাবে সেভ করছিলেন এই যে দেখেন চলে আসছে, দেখছেন? আপনি আর্টস ক্রাফট অ্যান্ড সুইং ক্যাটাগরি সিলেক্ট করছেন, সেরা দিলেন 3 জন, মিনিমাম ম্যাক্সিমাম 15 জন, প্রাইস 25 দিলেন, ম্যাক্স দেন নাই। প্রোডাক্ট রিভিউ এই যে এইভাবেই চলে আসবে, একদম সিম্পল ভাই। একটা একটা হেল্প লাগবে আর কি, সেম ক্যাটাগরিতে আপনি জাস্ট ওই যে ক্যাটাগরিটা অটোমেটিক দিয়ে জাস্ট এটা কি আসে ওটা একটু ডাউনলোড করে এক্সেল ফাইলটা কি দেওয়া যাবে? তাহলে আমরা একটু অ্যানালাইজ করতাম আস্তে আস্তে। কিসের কিসের কোন ক্যাটাগরি? অটোমেটিক, অটোমোটিভ অটোমোটিভ, উপরে উপরে কোনটা? এই যে তিন মানে নাম্বারটা। উনি, মানে আমি বলি জি, ভাই, এটা আমি এটা বলি, মানে উনি অটোমেটিক, বলছে কি এটা। সিলেক্ট অল দিয়ে তারপর হচ্ছে কি একটা, মানে প্রোডাক্ট গুলো আসলে ওটা আমাদেরকে এক্সেল ফাইল শেয়ার করে দিতে, যাতে আমরা রিসার্চ করতে পারি, এটা বলছে। আচ্ছা আচ্ছা, দিতেছি, সবগুলো দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, ম্যাক্স প্রাইসটা আমরা একটু কমই দেই। প্রাইস আমরা 20 দেন ভাই। আমরা ম্যাক্স প্রাইসটা $50 দিলাম, আর মিনিমাম 15 দিলাম, 10 দিলাম, হ্যাঁ। রিভিউ কাউন্টটা রিভিউ কাউন্টটা বাদ দিয়ে দিলাম। প্রোডাক্ট রেটিং 4.4 দিলাম। প্যারেন্ট লেভেল রেভিনিউ ওইটাও বাদ দিলাম। 20 দিন, 15 দিন, 15 20। আচ্ছা, সেলস ইউনিট দিলাম 800, হ্যাঁ, না 1000-ই দিলাম, একটু হাই ডিমান্ডের গুলোই দিলাম। তারপর ওয়েট দেওয়ার প্রয়োজন নাই, ফুলফিলমেন্ট, এফবিএম। আচ্ছা, বাস না। ভাই ভাই প্রাইসটা একটু বাড়ান ভাই। কত? 100? 15 বা 20 দেন, না না না, মিনিমামটা 15 বা 20 20 দেন, দেন ভাই, মিনিমামটা। মিনিমাম 20 দেন। আচ্ছা, তাহলে ভাই কম্পিটিশন কম হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সেলার একটু বাড়ায় দেন ভাই, সেলার 20 দিয়ে দেন। সেলার 20, ম্যাক্সিমাম সেলার অনেক বেশি হয়ে যায় ভাই। স্যালারি ভাই 15 থাক, যদি স্যালারি 15 থাক, 15 থাক স্যালারি। আচ্ছা, যেহেতু 1K+ সেল, ওই ক্ষেত্রে 20, সমস্যা নেই, আচ্ছা। রেটিং একটু কমায় দেন ভাই, 4.3 দেন, 4 আছে। ওইগুলোতে ভাই আপনার ওই রকম পাবেন না ভাই, ভালো। 4.4 বেস্ট। আচ্ছা, আমি ডাউনলোড করে দিতেছি, ঠিক আছে, আপনারা দেখে নেবেন, সমস্যা নেই।
স্ক্রিন দেখা যায় ভাই? হ্যাঁ, দেখা যায়। জি ভাই, ওই এক্সপোর্টে দিয়ে ডাউনলোড করে দিলে তাহলে আমরা দেখতে পারবো পরে। আচ্ছা আচ্ছা, আমি দিতেছি। তো ভাই আর ওই আউটসাইড কোশ্চেন আর কি, ইআইএন এর ব্যাপারটা আপনি বললেন অনেক দেরি লাগবে, এই কি পুরো ফেব্রুয়ারি মাস চলে যাবে? ইয়ারটা এখন সময় লাগতেছে ভাই।